হ্যালো এভরিওয়ান, ওয়েব অপটিক্স আমরা স্টার্ট করেছিলাম হাইগেন্স প্রিন্সিপাল, আর হাইগেন্স প্রিন্সিপাল থেকে ল অফ রিফ্লেকশন প্রুফ করেছিলাম। আজকে আমরা নেক্সট পার্ট স্টার্ট করছি। মেনলি তোমাদের ওয়েব অপটিক্সের যে তিনটে পার্ট আছে, ইন্টারফারেন্স, ডিফ্রাকশন অ্যান্ড পোলারাইজেশন, যেটা কিনা আমরা সবসময় এটাই বলতাম যে ওয়েব নেচার এক্সপ্লেন করার জন্য অলওয়েজ কিন্তু ইন্টারফারেন্স, ডিফ্রাকশন এই ফেনোমেনাগুলো এক্সপ্লেন করার জন্য কিন্তু ওয়েব নেচারটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমরা অলরেডি হাইগেন্স প্রিন্সিপাল থেকে ইন্ট্রোডাকশান শুরু করে দিয়েছি। যে সেকেন্ডারি ওয়েবলেটের যে কনসেপ্টটা, ওটাই কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমরা ইন্টারফারেন্সে একটু বেসিক যদি তুমি আইডিয়া বলো তাহলে বুঝতে পারো এই ব্যাপারটা কেমন হবে। আমরা ওয়েব নেচার একবার আমি কোনো পার্টিকুলার ভিডিওতে আমি বলেছিলাম মনে নেই, বাট কোনো একটা ভিডিওতে বলেছিলাম মনে আছে যে আমি যদি কোনো একটা ওয়েব নেচার ব্যাপারটা ভাবি কীরকমভাবে, জাস্ট তুমি যদি আমি ওয়েব নেচার না হলে এই পার্টিকুলার ফেনোমেনটাকে কেন অবজার্ভ করতে পারছি না, একটা বেসিক একদম আউটলাইন আমি যদি বলি যে কীরকম টাইপের হয় না, এখানে আমি বলছি সিম্পল একটা টাইপের সোর্স ভাবো, জাস্ট এইটুকু একটা স্লিট পোর্শন বলছি, একটা স্লিট, ছোট্ট একটা হোল আছে যেখান দিয়ে লাইট পাস করছে। ওকে, তাহলে সেখানে লাইট পাস করলে তুমি ম্যাক্সিমাম কী এক্সপেক্ট করো না, এখানে কোনো একটা সোর্স আছে, লাইক ভেবে নাও এই সোর্স থেকে লাইট স্পট একটা জায়গা জুড়ে জাস্ট স্ক্রিনের এইটার উপর একটা পোর্শনে স্প্রেড করে যাবে। ওকে, তাহলে এরকমভাবে একটা পোর্শনে স্প্রেড করলাম। আমি বললাম এইখানে দুটো স্লিট রেখেছি, এতটা জায়গা জুড়ে লাইট স্পট ক্রিয়েট হয়েছে, ভেরি গুড। আমি বললাম এখানে দুটো স্লিট রেখেছি, তাহলে এই দুটো জায়গা দিয়েও লাইট এন্টার করে যাবে। কিন্তু এইখানে যদি কোনো স্ক্রিন রাখা হয়, তুমি ফার্দার কি এক্সপেক্ট করছো যে নর্মালি লাইট রেক্টিলিনিয়ার পাথে প্রোপাগেট করে, তাহলে সেই ওয়াইজ কিন্তু লাইটটা এই সোর্স থেকে যদি এমিটেড হয় তাহলে এখানে গিয়ে একটা স্পট ক্রিয়েট হওয়া উচিত, এখানে একটা ব্রাইট স্পট, আর এর করসপন্ডিং আমি এর সোজা একটা লাইন যদি ইমাজিন করি তাহলে এখানে আর একটা ব্রাইট স্পট। ক্লিয়ার না? তাহলে আমি বলতে পারি এইরকম একটা স্লিট আছে, জাস্ট হোল ভাবো, যেখান থেকে লাইট এন্টার করলো, কনজিকিউটিভ আরেকটা অবস্টাকল প্রেস করেছো যাতে দুটো আবার সিমেট্রিক্যালি দুটো স্লিট রেখেছো, সেইটা দিয়ে আবার লাইট এন্টার করে আমি এক্সপেক্ট করছিলাম এরকম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে লাইট স্পট, বাকিটা ডার্ক। পুরোটা যদি আমি সেটেড রিজন, এটা আমি যদি বলি পুরো অবস্টাকল দিয়ে এটাকে অপোজ করেছি লাইটটাকে, তাহলে আমি জাস্ট এইখানে একটা স্ক্রিন প্লেস করলে জাস্ট এই দুটো জায়গা স্পট পাবো, এক্সপেক্ট করছি। বাট প্র্যাকটিক্যাল অবজারভেশনে বলছে যে পুরো জায়গা জুড়ে ব্রাইট অ্যান্ড ডার্ক, ব্রাইট ডার্ক, অল্টারনেটিভলি ডার্ক স্পট, ব্রাইট স্পট, ডার্ক স্পট। তুমি যেখানে এখানে বলছিলে ব্রাইট স্পট একটা, না এখানে একটা ব্রাইট স্পট বলছো না, এখানে সিমিলারলি একটা ব্রাইট স্পট পাচ্ছ, এটা একটা ব্রাইট স্পট পাচ্ছ, বাকি জায়গাগুলো কিন্তু সব জায়গায় ব্রাইটও পাচ্ছে, ডার্কও পাচ্ছে অল্টারনেটিভলি। এই পার্টিকুলার ফেনোমেনাটা তুমি কোনোভাবেই কিন্তু যেটা পার্টিকেল নেচার লাইক বলতে পারো, যে রেক্টিলিনিয়ার প্রপাগেশন যেটাকে কনফার্ম করে, যে নেচারটা যে রেক্টিলিনিয়ার পাথে লাইট প্রপাগেট করে, যদি আমি পার্টিকেল লাইক ভেবে নিই, তাহলে কিন্তু এই পার্টিকুলার ফেনোমেনা এখানে কোনোভাবে রিচ করতে পারা উচিত নয়। কিন্তু সেটা আমরা কী করে এক্সপ্লেন করছি, সেটা আমরা এক্সপ্লেন করছি অ্যাজ ইফ যে এখান থেকে আবার নতুন সোর্স হিসেবে বিহেভ করছে, সব জায়গায় স্পট ক্রিয়েট হচ্ছে, পুরো জায়গা জুড়ে লাইটটা আবার ফার্দার দুটো সোর্স হয়ে পুরো স্ক্রিন জুড়ে দুটো সোর্স থেকে লাইট ট্রাভেল করছে। ক্লিয়ার না? তাহলে পুরো স্ক্রিনের ওপর সব দুটো সোর্স থেকে কমপ্লিটলি লাইটটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে, যেইটা কিন্তু ওয়েব নেচার থেকে একমাত্র এক্সপ্লেন করা পসিবল। আরও বেটার বললে যে হাইগেন্স থিওরি যেটা সেকেন্ডারি ওয়েবলেটের কনসেপ্ট বলেছে, সেটা যে কোনো জায়গায় তুমি নতুন করে আবার ভাববে, নতুন আবার সেকেন্ডারি ওয়েবলেট প্রোপাগেট করতে স্টার্ট করলো, অ্যান্ড সেই ওয়াইজ তাদের সুপারপজিশন। এই প্যাটার্নটা কেন হয়, এটা তো ওয়েব নেচার, তাও এতদূর শিখলাম। আমরা আজকে যেটা এক্সপ্লেন করবো সেটা হচ্ছে এইখান থেকে ওয়েবটা এমিটেড হবে, এখান থেকে এমিটেড হবে নিউ ফর্মে, একদম যে নতুন পয়েন্ট সোর্স লাইক বিহেভ করবে, তাদের থেকে স্পেরিক্যাল ওয়েব ফ্রন্ট লাইক জেনারেট করবে। সেইটা ফার্দার যখন সুপারপোজ করছে, তাহলে পুরো স্ক্রিনের ওপর এই যে প্যাটার্নটা ক্রিয়েট করার সোর্স কি, কী করে, প্রতিটা পয়েন্টে এই দুটো পার্ট, দুটো সোর্স থেকে দুটো সোর্স লাইক বিহেভ করছে, সেগুলো থেকে যে ওয়েবগুলো গিয়ে সুপারপোজ করছে, সেই সুপার পজিশনে এই প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে। অ্যান্ড কী করে এটা হলো, দুটো সোর্স থেকে এরকম কী করে হলো, সেটা ব্যাপারে আমরা আজকে ডিসকাস করবো, যেটা আমরা বলছি ইন্টারফারেন্স টার্মটা এখান থেকেই বুঝে নাও, যে ইন্টারফেয়ারিং ইচ আদার, এই সোর্স থেকে লাইট আর এই সোর্স থেকে লাইট, দুটো সোর্স থেকে লাইট আমি বলছি, ধরে নাও S1 একটা সোর্স বল, এটা একটা পার্টিকুলার টাইপ অফ এক্সাম্পল, আরও অনেক এক্সাম্পল হয়, একটা পার্টিকুলার সেট আপ বললাম, এরকম একটা এক্সাম্পল যেখানে বলছি দুটো সোর্স থেকে লাইট গেল, দিয়ে পুরো স্ক্রিন জুড়ে প্রত্যেকটা পয়েন্ট থেকে লাইট গেছে, এখান থেকেও পুরো স্ক্রিনের ওপর পড়েছে, এখান থেকেও পুরো স্ক্রিনের ওপর পড়েছে, তাতে কোনো একটা ওয়েতে এমনভাবে ওরা সুপারপোজিশন এমন হয়েছে, হয়তো তুমি বললে এরকম একটা অল্টারনেটিভ প্যাটার্ন হয়েছে, কোথাও কোথাও লাইট স্পট ক্রিয়েট হয়েছে, কোথাও ডার্ক হয়ে গেছে, ডার্ক স্পট লাইট নেই, ক্লিয়ার? তো এইটার অবজারভেশন আমরা এখন এক্সপ্লেন করব
ইন্টারফারেন্স বলি, মানে ইন্টারফারেন্স পুরো ফেনোমেনাটাকে এক্সপ্লেন করবো এখন। আমাদের সিলেবাসে মেনলি আগে ইন্টারফারেন্সের বেসিক ইন্ট্রোডাকশনটা আছে, তারপরে ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট যেটা এখন আমি দেখালাম, এই পার্টিকুলার এক্সাম্পলটাকে এক্সপ্লেন করা আছে। এটার পার্টিকুলার এক্সাম্পল হলেও এর অনেক কিছু ডিসকাশন আছে, কিন্তু অনেক লেন্দি একটা পোর্শন বলতে পারো। এই ফেনোমেনাটা অনেক লেন্দি। তো ফার্স্টে আমি বলি, এটা খুবই কনসেপচুয়াল পার্ট, বাট এখান থেকে কোশ্চেন অনেক ইজি আসে যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার করে নাও একদম। চলো ফার্স্টে আমি বলি ইন্টারফারেন্স বলতে অ্যাজ ইউজুয়াল ইন্টারফেয়ার করা, একটার সঙ্গে একটা সুপারপোজিশন রাদার। 11-এ তোমরা ওয়েবস চ্যাপ্টারে পড়েছো, মেকানিক্যাল ওয়েবস, যেটা আমরা সাউন্ড ওয়েব মেনলি পড়েছি। সেখানে আমরা এসএইচএম এর সুপারপোজিশন বলতাম না, দুটো এসএইচএম সুপারপোজ করলে কেমন হয়, একটা বডির উপর দুটো এসএইচএম যদি অ্যাট এ টাইম অ্যাক্ট করে কেমন রেজাল্টেন্ট ভাইব্রেশন ক্রিয়েট হয়, লাইক অনেক কিছু করেছি না, ওটা সুপারপোজিশন অফ ওয়েব ছিল। এক্স্যাক্টলি সেম জিনিস ইন্টারফারেন্স মিনস জাস্ট সুপারপোজিশন, জাস্ট ইন্টারফেয়ারিং ইচ আদার টু ওয়েবস অর টু আর মোর ওয়েবস বলছি আমরা এখানে, দুটো ওয়েব নিয়ে ডিসকাস করবো। লাইট ওয়েব, দুটো লাইট ওয়েবের ইন্টারফেয়ার করা নিয়েই আমরা ডিসকাস করবো। ইন্টারফেয়ার হওয়া মানে জাস্ট সুপারপোজ হওয়া। এবার তোমাকে আমি বলি যে দুটো সোর্স থেকে লাইট এসে সুপারপোজ করছে, তাতে কি হতে পারে, কীরকম হয় না। সিম্পল, আমি যদি তোমাকে সুপারপোজিশনের ওয়েটা বলি, যে একটা ওয়েব, লাইট ওয়েব তো ট্রান্সফার্স ওয়েব হয় না, সেইখানে আমি বলছি যে সুপারপোজিশনের ডিফারেন্স, মানে কী ওয়েতে সুপারপোজ করলো, যাতে করে হয়তো কোথাও, হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট যেখানে আমি এখানে বলেছিলাম যে কোথাও ব্রাইট হচ্ছে, কোথাও ডার্ক হয়ে যাচ্ছে, কোথাও লাইট থাকছে, মানে দুটো জায়গা থেকে ওয়েব আসছে, দিয়ে তারা এমনভাবে অ্যাডাপ্ট হলো, এমনভাবে তারা সুপারপোজ করলো যাতে করে ওখানে ডার্ক স্পট ক্রিয়েট হলো, লাইট এসে ডার্ক হয়ে গেল। অদ্ভুত নেচার, কি বললাম, দুটো জায়গা থেকে লাইট সোর্স এলো, তো লাইট সোর্স থেকে লাইট এলো, দিয়ে একটা জায়গায় এমনভাবে সুপারপোজ হলো, হয়তো এমনভাবে নেগেটিভ ওয়েতে সুপারপোজ করেছে যাতে করে পুরো লাইটটাই ডিস্ট্রয় হয়ে গেল, হতে পারে এরকমভাবে। আবার সিমিলারলি কোনো পোর্শন থেকে দুটো সোর্স থেকে লাইট এসে কোনো জায়গায় এমনভাবে মিট করলো, হয়তো তুমি বলে দুটো লাইট অ্যাড আপ হয়ে গিয়ে খুব ব্রাইট একটা স্পট ক্রিয়েট করলো। তাহলে আমি বলতে পারি যে লাইটটা যখন এসে সুপারপোজ করছে অদ্ভুতভাবে, পুরো ওয়েব নেচারটা দেখলে বুঝতে পারবে। তুমি নর্মালি কি বলছো যে দুটো, লাইক ভাবো যে আমি সিম্পল এক্সাম্পল যদি বলি, দুটো বাল্ব যদি জ্বলে, তাহলে একটা জায়গায় কোনো জায়গায় ওরকম ডার্ক হয়ে যাবে যে এই জায়গা থেকে লাইটটা হয়তো এর সঙ্গে মাইনাস হয়ে গেছে, এরকম মনে হয় কি, এরকম হয় কি কখনো? কি বললাম বুঝতে পারলাম? আমি বললাম এখানে একটা বাল্ব জ্বলেছে, এখানে একটা বাল্ব জ্বলেছে, তুমি বলবে এই তাহলে এখানে ওয়ালের ওপর এখানে দুটো বাল্ব আছে আর ওয়াল আছে, তুমি বলবে কোনো জায়গায় এরকম ব্রাইট হয়েছে, আবার কোনো জায়গায় ডার্ক হয়ে গেছে, এরকম হয়? কোনো জায়গায় ওয়ালের ওপর ডার্ক স্পট, ব্রাইট স্পট, এক্স্যাক্টলি আমরা এই জিনিসটা এখন এক্সপ্লেন করছি। মানে এরকম হবে না, বাল্ব দিয়ে হবে না, আমরা পার্টিকুলার সেট আপ দিয়ে আমি প্রিসাইজলি যদি এক্সপেরিমেন্টটা করি তবে এটা বলবো। কেন এটা হয় না তার ব্যাপারেও ডিসকাস করব, যে বাল্ব দিয়ে হয় না কেন, একই টাইপের ডিসকাশানে আমি বলছি যে দুটো সোর্স থেকে লাইট গিয়ে সুপারপোজ করলো, তাতে কোথাও হয়তো অ্যাড হওয়ার, এই যে দুটো লাইট গিয়ে কম্বাইন হওয়ার ওয়েটা এমন যে কোথাও লাইটটা ভালো ক্রিয়েট হয়েছে, আবার কোথাও লাইটটা ডিস্ট্রয় হয়ে গিয়ে ওখানে ডার্কনেস ক্রিয়েট হয়েছে, লাইটটা কমপ্লিটলি ডিস্ট্রয় করে গেছে, লাইক এরকম কনসেপ্ট। ডিস্ট্রয় করাটা ঠিক নয়, যাই হোক কোনো জায়গায় ডার্ক স্পট ক্রিয়েট করেছে, লাইটটা লস হয়ে গেছে, লাইট লাগবে। তাহলে এই যে অবজারভেশন আমরা কি করে এক্সপ্লেন করব সেটা আমি আগে একটু বলি, যে নর্মাল তুমি যদি ওয়েবের সুপারপোজিশন বলো তাহলে কিন্তু খানিকটা রিয়েলাইজ করতে পারবে যে এই জিনিসটা হতে যাচ্ছে কীরকম। যদি আমি লাইটটাকে ওয়েব লাইক ভেবে নিই, ওয়েব লাইক নয় ওয়েবই ভাবতে হবে, এছাড়া কোনো অপশান নেই তোমার হাতে। তো সেখানে আগে এমনিতে বলো যে ইন্টারফারেন্স হলে লাইটটা কখন ব্রাইট হয়, কী করে অ্যান্ড কী করে ডার্ক করে। তার জন্য একটা ফেজের ডিফারেন্স, কী করে ফেজের ডিফারেন্সের কনসেপ্টটা কি, তার আগে আমি বলবো সুপারপোজিশন প্রিন্সিপাল রাদার। What is superposition principle? সুপারপোজিশন প্রিন্সিপাল যদি বলা হয়, সুপারপোজিশন প্রিন্সিপাল বলছি অ্যাজ ইউজুয়াল তুমি ওয়েবসের ক্ষেত্রে যেটা বলেছো, কোনটা মেকানিক্যাল ওয়েবস 11-এর ক্ষেত্রে, 12-এ কিন্তু লাইট ওয়েবের জন্য একদম সেম ডিসকাশন। কি বলছি, যে কোনো একটা পয়েন্টে, কোনো পার্টিকুলার পয়েন্টে ধরো দুটো লাইট সোর্স এলো, দুটো সোর্স অফ ওয়েব এলো, দুটো সোর্স অফ ওয়েব থেকে ওয়েব এসে সুপারপোজ করলো, ওকে। তাহলে এই যে পয়েন্টে দুটো ওয়েব এসে সুপারপোজ করলো, এই দুটো ওয়েবের যে রেজাল্ট অ্যান্ড ডিস্টারবেন্স, অ্যাকচুয়ালি মিডিয়াম পার্টিকেলকে তো ডিস্টার্ব করে মেকানিক্যাল ওয়েব যদি ভাবো, এখানে যদিও ডিস্টারবেন্স নয়, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড লাইক কিছু, যাই হোক সেটাও তো ডিস্টার্ব করবে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে। তাহলে এই যে রেজাল্ট অ্যান্ড ডিস্টারবেন্স, রেজাল্ট অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড, সেটা যদি বলা হয় তাহলে এখানে ডিস্টারবেন্স দিয়ে বলবো, ব্যাপারটা ফিল হবে, ইজি লাগবে। তাহলে আমি বলছি যে এই ওয়েবটা, এটা ধরো একটা ওয়েব এলো, ওয়েব 1,
আর একটা ওয়েভ টু, দুটো ওয়েভের যে রেজাল্ট্যান্ট ডিস্টারবেন্স ওই পার্টিকেলটাকে মিডিয়ামের ওই পার্টিকুলার পয়েন্টে যে রেজাল্ট্যান্ট ডিস্টারবেন্স ক্রিয়েট হবে সেটা কি বলবো, ভেক্টর সাম অফ দ্য ডিস্টারবেন্স প্রডিউস বাই ইন্ডিভিজুয়াল সোর্সেস, ইন্ডিভিজুয়াল ওয়েভস। এই ওয়েভটার জন্য যে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে, এই ওয়েভটার জন্য যে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে উইথ ডাইরেকশান, ভেক্টর সাম বলতে কি ডাইরেকশান, ডাইরেকশান ইনক্লুড করে কোনটা কোন ডিরেকশানে ডিসপ্লেস করতে চাইছে সেটাকে অ্যাড করে দিয়ে যে রেজাল্ট্যান্ট পাওয়ার ওয়ে, সেটা আমরা বলছি সুপারপজিশন প্রিন্সিপাল। সুপারপজিশন ওয়ে প্রিন্সিপাল কি বলছে, যে রেজাল্ট্যান্ট ডিস্টারবেন্স অফ এ পার্টিকেল ইন এ মিডিয়াম is equals to the vector sum of the disturbance produced by individual waves, individual sources, individual waves যা বলতে পারো। ক্লিয়ার হয়েছে? তার মানে আমি বলতে পারি, সাপোজ অ্যাজিউম করো আমরা এরকমভাবে আছে, যদিও আমি আগে 11-এর ক্ষেত্রে আমি বলেছি দুটো অপোজিট ডিরেকশন থেকে ওয়েভ আসতেই পারে, আমরা এখান থেকে একটা ওয়েভ আসছে বলছি, লাইক এরকম একটা এখান থেকে ওয়েভ আসছে, যদিও আমরা কিন্তু ডিসকাশন করবো আমাদের ইন্টারফারেন্সে আমি মেনলি বলি, তো সেখানে অত কনফিউশন অত ব্রডলি ডিসকাস করার কিছু নেই, যে যেখানে বলছি অলমোস্ট সেম ডিরেকশন থেকে একটা লাইট আসছে, মানে দুটো লাইট আসছে, ওকে। তাহলে একটা জায়গায় লাইটটা সুপারপোজ করলো, কীরকমভাবে, হয়তো এমনভাবে এলো যেটা হয়তো এটার সাথে এটা মিলে গেছে। ভেবে দেখো, ওয়েভটা এরকমভাবে আসছে, তো হয়তো এমনভাবে একটা সিচুয়েশান, আমি পার্টিকুলার এই জায়গাটার কথা বলছি যেখানে এরও ক্রেস্টটা এসে এরও ক্রেস্টের সাথে মিলেছে, তাহলে কী হওয়া উচিত বলো, না এটা বেটার ডিস্টারবেন্স ক্রিয়েট হওয়া উচিত পজিটিভ ডিরেকশানে, এও পজিটিভের দিকে ডিস্টার্ব করতে চাইছে, এই ওয়েভটাও গিয়ে পজিটিভ ডিরেকশানে, তাহলে কী হবে, ডিসপ্লেসমেন্টটা হাই হবে পজিটিভের ডিরেকশানে। এক্স্যাক্টলি এই জিনিসটাই বলছি, এটাই সুপারপজিশন প্রিন্সিপাল বলছি। ক্লিয়ার? যদি এরকম কোনো সিচুয়েশান হতো, ধরে নাও এই ওয়েভটা এই পার্টিকুলার সিচুয়েশানে হয়তো এলো যে এই ওয়েভটা এরকমভাবে এসে হয়তো 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 আমি বলছি এরকমভাবে, আচ্ছা একটু ক্লিয়ার করে বলি তোমাকে, দেখো এই জায়গাটা হয়তো ওয়েভটা পৌঁছেছে, তাহলে এই ওয়েভটার জন্য বলছি এই তো, আর এই ওয়েভটা চাইছে এরকম, তাহলে ভেবে দেখো এইখানকার যে পয়েন্ট পার্টিকেল থাকবে, তাহলে এই ওয়েভটা গিয়ে চাইছে পজিটিভ ডিরেকশন ডিসপ্লেস করতে, আর এই ওয়েভটা চাইছে ডাউনওয়ার্ড ডিসপ্লেস করতে। একটু ভেবে দেখো, এই একটা ওয়েভ যাচ্ছে যে কিনা ডিস্টার্ব করতে চাইছে পার্টিকেলটাকে ওই মোমেন্টে ওই পার্টিকুলার পয়েন্টটাকে ডাউনওয়ার্ড, আর এই ওয়েভটা ওই পার্টিকুলার পয়েন্টটাকে এই মোমেন্টেই আপওয়ার্ড ডিস্টার্ব করতে চাইছে, তাহলে কী হবে, পার্টিকেলটা কন্ট্রাডিকশান হবে না, পার্টিকেলটা আদৌ কোনো ডিস্টারবেন্সই কেউ ক্রিয়েট করতে পারবে না। যদি ইকুয়ালি চায় ওরা, যদি এ চায় 5 সেন্টিমিটার ডাউনওয়ার্ড ডিসপ্লেস করতে, এ যদি চায় 5 সেন্টিমিটার আপওয়ার্ড ডিসপ্লেস করতে, কী হবে রেজাল্ট, নেট রেজাল্ট 0। ক্লিয়ার হলো কি ব্যাপারটা, যে সুপারপজিশনটা এরকমভাবেই বলছি। আচ্ছা এই জিনিসটা একবার যদি হয়, ভেবে দেখো যদি একবার হয় এর পজিটিভের সাথে নেগেটিভ মিললো, ওয়েভ তো প্রসিড করবে না ফার্দার, ওয়েভটা তো প্রসিড করবে ফার্দার, কী হবে এর পজিটিভটা যখন এইখানে রিচ করবে, এটা তো পুরো ডিস্টার্বেন্সটা তো এরকম চলে যাচ্ছে, ডিস্টার্বেন্সটা এইরকম আপ অ্যান্ড ডাউন করতে করতে চলে যাচ্ছে, তাহলে যখন এর পজিটিভটা এখানে রিচ করবে, ঠিক অপোজিট ওয়েতে এ যখন প্রসিড করবে এর নেগেটিভটা ওই মোমেন্টে, এটা একই স্পিডে পরপর প্রসিড করছে দুটো জায়গা থেকে, তাহলে এর এখন পজিটিভের সঙ্গে নেগেটিভ মিললো, মানে নেক্সট মোমেন্টে এর পজিটিভ আসবে, তো এর নেগেটিভ যাবে ওই পয়েন্টে, আবার ক্যান্সেল আউট হবে। তাহলে একবার যদি ক্যান্সেল আউট হয়, হতে থাকবেই কন্টিনিউয়াসলি, যতবারই যার পজিটিভ আসুক, মানে ক্যান্সেল আউট হওয়ার ওয়েটা হচ্ছে এর যেরকম সিচুয়েশান এর তার ঠিক অপোজিট সিচুয়েশান, এইটুকু তোমাকে ফিল করতে হবে, আর সেটা বারবার হতে থাকবে। একবার হয়ে গেছে মানে এর পরের মোমেন্টে ওয়েভ, মানে ডিস্টার্বেন্স তো প্রসিড করবে না, তাহলে এর পরের মোমেন্টে ওপরের ওয়েভটার জন্য যদি ট্র্যাপ ছিল, এখন ক্রেস্ট আসবে পরের মোমেন্টে, এর যদি ক্রেস্ট ছিল ওর ট্র্যাপ হবে না, তাহলে দুটো অপোজিট আবার অপোজিট হবে, তাহলে ক্যান্সেল আউট হবে। তাহলে একবার ক্যান্সেল আউট যদি হয় কোনো পার্টিকুলার পয়েন্টে, কোনো সিচুয়েশান এরকম অ্যারাইজ করলো, তাতে করে বারবার ক্যান্সেল আউট হতে থাকবে, প্রতিটা মোমেন্টে ক্যান্সেল আউট অ্যান্ড কনস্ট্যান্টলি ক্যান্সেল আউট হতে থাকবে, ক্যান্সেল আউট, কোনো লাইটই পাবে না এই পয়েন্টে, স্পটটা। ক্লিয়ার হলো ব্যাপারটা? যদি কোনো এরকম সিচুয়েশান ক্রিয়েট করতে পারতে, এই ওয়েভটাকে আমি একটু আগের ওয়েতে যেরকম দেখিয়েছিলাম, যদি দেখে নাও যে ওয়েভটা জাস্ট লাইক এরকম এলো, আচ্ছা তাহলে এইখানকার যে ওয়েটা বলছি, আমি একদম ক্লোজ দেখাতাম আরও, যদি ডিস্টিংগুইশ করার জন্য আমি দেখালাম এরকমভাবে, তাহলে এই জায়গাটা ভাবো দুটোরই নেগেটিভ পৌঁছেছে না অ্যাট এ টাইম, তাহলে আমি বলবো এই পার্টিকেলটাকে এই ওয়েভটাও চাইছে ডাউনওয়ার্ড ডিসপ্লেস করতে, এই ওয়েভটাও চাইছে ডাউনওয়ার্ড ডিসপ্লেস করতে, তাহলে অ্যাট এ টাইম বলবো না দুজনের মিলিয়ে একটা রেজাল্ট্যান্ট নেট অনেকটা বেশি ডাউনওয়ার্ড হবে, এও যা চাইবে
সেটা প্লাস এও চাইবে, দুজন মিলিয়ে নেট রেজাল্টেন্ট একটা ডিস্টারবেন্সটা ডাউনওয়ার্ড হবে, আর একটা স্ট্রংলি হবে, অনেকটা একটা বেশি অ্যামাউন্টে ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হবে। যদি আমি বলতাম পজিটিভ আসছে, এর পরের মোমেন্টে এটা তো এরকম থাকবে না, ওয়েভটা প্রসিড করবে ফার্দার, নেক্সট মোমেন্টে কী আসবে, এর পজিটিভ ম্যাক্সিমাটা আসবে, মানে ক্রেস্টটা আসবে, এরও ক্রেস্ট আসবে। তাহলে যখন আবার পরের মোমেন্টে দেখছি, তখন দেখছি দুজনই ওপরের দিকে আপওয়ার্ড ডিসপ্লেস করতে চাইছে, তাহলে দুজনেরই ডিসপ্লেসমেন্ট মিলিয়ে একটা হাই ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হবে। এটাকে আমরা সুপারপজিশন প্রিন্সিপাল বলছি, যে কোনো একটা ইনস্ট্যান্টে ডিউ টু ইন্ডিভিজুয়াল ওয়েভ যে ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হবে, তার যে ভেক্টর সাম, দ্যাট ইজ ডিরেকশন ইনক্লুড করে যে সাম হবে, সেইটা তোমাকে দেখতে হবে। এবার আমি যদি সিচুয়েশন এরকম বললাম তোমাকে, পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, যদি পজিটিভের সঙ্গে নেগেটিভ ক্যান্সেল আউট, নেগেটিভ সঙ্গে নেগেটিভ ক্যান্সেল আউট, আদার সিচুয়েশন সেটাও হতে পারে বলছি। আচ্ছা, বাই দ্য ওয়ে দুটো ওয়েভকে তোমাকে একটু দেখাই যে কীরকম ডিফারেন্সে কীরকম সিচুয়েশন হয়। আমি যদি পজিটিভ ওয়েভ বলতাম, একটা পয়েন্টে যদি রিচ করে, আমি একটা ব্রড রিজিয়ান দেখাচ্ছি যে কীরকম হয়। যদি আমি বলতাম কোনো একটা ওয়েভ জাস্ট লাইক, ওকে, এই ওয়েভটার সাথে আর একটা ওয়েভ আমি মেলাচ্ছি, ধরে নাও সেই ওয়েভটা অলমোস্ট ইকুয়াল ম্যাগনিটিউডের, অলমোস্ট ইকুয়াল অ্যাম্পলিটিউডের, বাট ম্যাচ করে গেছে, দেখতে পাচ্ছ কি, একদম প্রপারলি ম্যাচ করিয়ে দিয়েছি। তাহলে এটার সাথে এটার কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, ডিফারেন্স নেই বলতে ব্যাপারটা কেমন, আচ্ছা রেজাল্টেন্ট কেমন হওয়া উচিত না, এরকম টাইপের যদি সুপারপজিশন হয়, এরা যদি কম্পোনেন্ট ব্লু অ্যান্ড ব্ল্যাক, দেখতে পাচ্ছ আশা করি, ব্লু অ্যান্ড ব্ল্যাকটা যদি কম্পোনেন্ট ওয়েভস হয়, তাহলে তাদের রেজাল্টেন্ট কী বলবে, রেজাল্টেন্ট বলছে যে কোনো জায়গায় মিডিয়ামের যে কোনো পয়েন্টে, এখানে তুমি বলছো এখানকার ভ্যালু কত, এর ভ্যালু বললাম 5, এর ভ্যালু কত বললাম 6, সাপোজ বললাম, হালকা ডিফারেন্স আমি রেখেছি, অলমোস্ট তুমি ইকুয়াল ধরে নাও না, 5 বললাম, তাহলে 5 কত হবে 10, তাহলে এখানকার ডিস্টেন্স কত 10, এখানে কত বললে 2, এখানে বললাম 2.5, ঠিক আছে 4.5, এরকম প্রতিটা পয়েন্ট, এখানে কত বললাম 6, এটা কত বললাম 7, 6 + 7 11, সরি 13, এরকম লাইক পুরো ওয়েভটার যে ডিস্টার্বেন্স আমি এবার মিলিয়ে দেখো, প্রত্যেকটা পয়েন্টে এর ভ্যালু কত হবে, কীরকম টাইপ হবে, রেটটা হচ্ছে রেজাল্ট অ্যান্ড ডিস্টারবেন্স। ক্লিয়ার হলো কি? এই টাইপের যে সুপারপজিশন, এটা কনস্ট্রাকটিভলি সুপারপোজ করা, সুপারপজিশন মানে ইন্টারফারেন্স, এটা কনস্ট্রাকটিভলি করলো কেন, যখন যা হচ্ছে সিমিলার টাইপের জুড়ে যাচ্ছে, পজিটিভ পজিটিভের সাথে হচ্ছে, নেগেটিভ নেগেটিভের সাথে, তাহলে অ্যাডিশন হচ্ছে না, নেগেটিভ নেগেটিভের সাথে অ্যাড হচ্ছে, পজিটিভ পজিটিভের সাথে অ্যাড হচ্ছে, তাহলে এটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলবো কি, কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করা। কি বললাম, এটা কি বললাম, কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করছে, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে তাহলে কন্ডিশন কি দাঁড়ালো, আচ্ছা একটু ভেবে দেখো, যদি আমি বলতাম একটা ওয়েভ, সাপোজ এইরকম সিচুয়েশন কখন আসতে পারে না, জাস্ট ভাবো আমি কোনো একটা জায়গায় বলছি, একটা সোর্স S1, এখান থেকে সোর্স যাচ্ছে, এখানে কোথাও তো মিডিয়ামে কোনো পয়েন্টে হবে, আর একটা জায়গায় বললাম এখান থেকে S2, আমি বললাম S1 থেকে ওয়েভটা এরকমভাবে গেল, S1 থেকে ওয়েভটা গেল এরকমভাবে, দেখ S2 থেকে ওয়েভটা এইখানে যাচ্ছে কীরকম ভেবে নাও, S2 আর একটা ব্লু সোর্স দেখাচ্ছি তোমাকে, S2 থেকে ওয়েভটা এক্স্যাক্টলি এরকমভাবেই গেল, S2 আর একটা সোর্স যেখান থেকে লাইটে যাচ্ছে কীরকমভাবে বলছি, আরে ইয়ার মিলছে না, ভেবে নাও, তাহলে ব্ল্যাকেরও নেগেটিভ গেছে, ব্লু এরও নেগেটিভ গেছে, ফিল হচ্ছে কি ব্যাপারটা, এই যে ব্ল্যাকের নেগেটিভ দেখছো, নেগেটিভ ম্যাক্সিমাম, তো ব্লু এরও নেগেটিভ ম্যাক্সিমাম এই পয়েন্টে, বা এখানে নেগেটিভ থেকে যে জিরোটা বলছি, সেম সিচুয়েশন না, তাহলে এটা বলছি সেম ফেজে মিট করা, তুমি সিম্পল ভাবো এইটা তো ফেজের কোনো ডিফারেন্স নেই, ক্লিয়ার না? আচ্ছা, যদি আমি বলতাম ব্লু ওয়েভটা, জাস্ট ইমাজিন করো ব্লু ওয়েভটা একটু আগে থেকে স্টার্ট করেছে, আর একটু ভালো করে বুঝে নাও, ব্লু ওয়েভটা, আচ্ছা সুপারপজিশনটা এরকম একটা জায়গা থেকে হচ্ছে, আমি জাস্ট ইমাজিন করছি যে ব্লু ওয়েভটা একটু পর থেকে স্টার্ট করেছে, এখান থেকে, তো আমি বললাম ব্ল্যাক ওয়েভটা এখান থেকে স্টার্ট হয়েছে, ওকে ব্ল্যাক ওয়েভটা এখান থেকে স্টার্ট হয়েছে, আমি বলছি ব্লু ওয়েভটা একটু আগে থেকে স্টার্ট করেছে, কখন থেকে,
ভেবে দেখো, ব্ল্যাকটা এখান থেকে স্টার্ট করলো, জাস্ট এটা যদিও প্র্যাকটিক্যাল সিচুয়েশন নয়, কিন্তু তাও আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে ব্ল্যাকটা ধরো এখান থেকে স্টার্ট হয়েছে, ব্লুটা এখান থেকে স্টার্ট হয়েছে, তাহলে ব্ল্যাক আর ব্লু এর ডিফারেন্স কত? না ব্ল্যাক আর ব্লু কিন্তু অলরেডি আমি ফেজের ব্যাপারে বলছি। এবার ওয়েভ যদি এরকম প্রসিড করে তাহলে আমি বলবো না এটা 0 ফেজ, এটা পাই ফেজ, এটা 2 পাই ফেজ, এটা 3 পাই ফেজ। কার? ব্লুর বলছি। তাহলে ব্লুর 2 পাই বলছো, ব্লুর 3 পাই বলছো, ব্লুর 4 পাই বলছো, রাইট? আমি যদি ব্ল্যাকের লিখতাম, ব্ল্যাক স্টার্ট করলো কোত্থেকে দেখো, ব্ল্যাক স্টার্ট করলো এটা, ব্ল্যাক কোথায়? এখানে এটা, ব্ল্যাকের 0 ফেজ, ব্ল্যাকের পাই ফেজ, ব্ল্যাকের 2 পাই ফেজ, ব্ল্যাকের 3 পাই ফেজ। তাহলে সবসময় একটা 2 পাই অ্যামাউন্টে ফেজ ডিফারেন্স না? কেন? এ জাস্ট লাইক ইমাজিন করো যে এ অলরেডি একটা কমপ্লিট ওয়েভ করে ফেলেছে, তাহলে আমি বলতে পারি না এর সাথে এর একটা ডিফারেন্স 2 পাই। কিন্তু দেখো রেজাল্টেন্ট ক্রিয়েশনে কিন্তু কোনো প্রবলেম নেই। আমি যদি এখান থেকেও স্টার্ট করতাম, মানে 0-র সাথে 0 ম্যাচ করিয়ে যদি ব্লু অ্যান্ড ব্ল্যাককে স্টার্ট করতাম অ্যাট এ টাইম, মানে ব্লু আর ব্ল্যাকের যদি কোনো ফেজ ডিফারেন্স না থাকতো, এটাকে আমরা বলি ফেজ। 0 পাই, 2 পাই, 3 পাই, এগুলো হচ্ছে ফেজ। তাহলে ফেজ ডিফারেন্স না থাকা আর 2 পাই ফেজ ডিফারেন্স থাকা সেম ব্যাপার। 2 পাই ডিফারেন্স মানে কি? একটা কমপ্লিট ওয়েভ কারোর একটা এক্সট্রা, জাস্ট লাইক ইমাজিন করো যে কমপ্লিট ওয়েভ এক্সট্রা, তার মানে পরের মোমেন্ট থেকে আবার সেই মিলে গেছে, সেম টু সেম। তাহলে এটাকে আমরা বলছি কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করা। কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার কখন হবে? আইদার এদের কোনো ডিফারেন্স থাকবে না, 0 থেকে 0 এর স্টার্ট হলো পরপর, তাহলে আমি বলতে পারি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কখন হবে বলো? না আমরা বলতে পারি একটা ওয়েভের ফেজ বুঝি তো কি, এই যে 0 ফেজ, পাই ফেজ, 2 পাই ফেজ, এরকম তো। তাহলে আমি বলতে পারি এই 0, আরও একটু ক্লিয়ার করে বলবো পরপর ফেজ ডিফারেন্সগুলো। তাহলে আমি বলি যে 0 ফেজ ডিফারেন্স, 2 পাই ফেজ ডিফারেন্স, ইভেন এ যদি আরও একটা কমপ্লিট ওয়েভ এক্সট্রা করে ফেলতো, কে? ব্লুটা যদি আর একটু কমপ্লিট, জায়গা যদিও কম, আমি একটু কমপ্লিট ওয়েভ দেখানোর চেষ্টা করছি, তাও আমি যদি বলতাম আরও একটা কমপ্লিট ওয়েভ এক্সট্রা করে ফেলতো, তাও ম্যাটার করতো না। তাহলে আমি বলতে পারি যদি ডিফারেন্স রাখতে হয় তাহলে পুরো একটা ওয়েভ বেশি দিয়ে দাও, ওকে বেশি দিয়ে দাও, একে বেশি দিয়ে দাও, যা খুশি। কিন্তু যদি ডিফারেন্স ক্রিয়েট করে এরকম টাইপের অ্যাডিশন বানাতে চাও, তাহলে তুমি একটা ওয়েভকে কমপ্লিট নাম্বার অফ এক্সট্রা ওয়েভ দেবে। তাহলে আমি কী বলতে পারি? একটা কমপ্লিট ওয়েভ দিতে পারো, দুটো কমপ্লিট ওয়েভ দিতে পারো, তাহলে 4 পাই, তিনটে কমপ্লিট ওয়েভ দিতে পারো, তাহলে কত বলবো? 6 পাই ডিফারেন্স। এরকম টাইপের ফেজের যে ডিফারেন্স, এর সাথে এর ফেজের ডিফারেন্স, আমরা ফেজ ডিফারেন্স বুঝি না? ফেজ ডিফারেন্স কি বলি? যে এই ওয়েভের সাথে এই ওয়েভের ফেজ কোথা থেকে কীরকম ম্যাচ করছে। এর 0 যখন, এর অলরেডি কত, এখন আমি কত বলবো? 4 পাই না? এই যে 0, 2 পাই, একটা কমপ্লিট ওয়েভ হলে 2 পাই, আবার একটা 2 পাই, তাহলে 4 পাই যখন এর 0, তাহলে ডিফারেন্স কত? 4 পাই ডিফারেন্স। তাহলে 4 পাই ডিফারেন্স, 6 পাই ডিফারেন্স, 8 পাই ডিফারেন্স, ইন্টিগ্রাল মাল্টিপল অফ 2 পাই ডিফারেন্স হলে, ইন্টিগ্রাল মাল্টিপল 2 পাই ডিফারেন্স হলে ওয়েভের সাথে ওয়েভ ম্যাচ করে যাবে। বেসিক কথা এটা, ওয়েভের সাথে ওয়েভ ম্যাচ করে যাবে। তাহলে তখন কি বলবো? রেজাল্টেন্টটা যেটা ক্রিয়েট হবে সেটা বেটার হবে। বেটার ইন দ্য সেন্স ডিস্টার্বেন্সটা বেশি হবে, রেজাল্টেন্ট যে ডিস্টার্বেন্সটা জাস্ট অ্যাড আপ হবে। ক্লিয়ার হয়েছে? আসছি তার ব্যাপারে। তার আগে আমি একটু বলি ডিস্ট্রাকটিভ কেমন হয়। ডিস্ট্রাকটিভের ব্যাপারটা একটু তোমাকে বোঝাই। যদি ডিস্ট্রাকটিভের ব্যাপারে বলি, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কী করে হতে পারে? না সিম্পল, যদি একটা পজিটিভের সাথে একটা নেগেটিভ সুপারপোজ হয়, নর্মাল ব্যাপার না, যে একটা পজিটিভের সাথে নেগেটিভ সুপারপোজ করলো, মানে পজিটিভের সাথে নেগেটিভ সুপারপোজিশন কী করে হতে পারে? না একটা ওয়েভ জাস্ট ভাবো, আমি বললাম এইখান থেকে ওয়েভটা যাচ্ছে এরকম, এই তো আমি বলছি আরেকটা ওয়েভ জাস্ট এরকমভাবে যাচ্ছে, ভাবো ওখান থেকে অলমোস্ট সেম লাইনে যাচ্ছে, বলছি এই পয়েন্টে রিচ করতে শুরু হলো, কি দেখলে বলো? অলমোস্ট আমি মোটামুটি দেখাতে পেরেছি যে এই জায়গাটায় যখন বা এই জায়গাটাতে একজনের পজিটিভ ম্যাক্সিমা তো আরেকজনের নেগেটিভ ম্যাক্সিমা, বুঝতে পারছো? একজনের পজিটিভ ম্যাক্সিমা তো আরেকজনের নেগেটিভ ম্যাক্সিমা, এটাকে বলা হয় পাই ফেজ ডিফারেন্স। একজনের পজিটিভ ম্যাক্সিমা তো আরেকজনের নেগেটিভ ম্যাক্সিমা, তাহলে আমি বলতে পারি পাই ফেজ ডিফারেন্স, মানে উল্টো ওয়েতে সুপারপোজ করছে না। ব্ল্যাকটা দেখো নেগেটিভ ম্যাক্সিমা দেখাচ্ছে ওই পয়েন্টে, আর সেই মোমেন্টে ওই পয়েন্টে ব্লুটা গিয়ে পজিটিভ ম্যাক্সিমাম, মানে ও যদি আপওয়ার্ড ডিস্টার্ব করতে চাই, ডাউনওয়ার্ড ডিস্টার্ব করতে চাইছে, ক্যান্সেল আউট হয়ে যাবে, পার্টিকুলার আদৌ ডিস্টার্বেন্স হবে না, বা যে একটু স্ট্রং চাইবে সে একটু বেশি করবে, সেই দিকে হালকা একটু ডিস্টার্বেন্স হবে। ক্লিয়ার হলো না? তাহলে সেখানে আমি বলতে পারি এটা এরকমভাবে প্র্যাকটিক্যাল সিচুয়েশন, যে এখান থেকে একটা ওয়েভ গেল, এখান থেকে ওয়েভ গেল, এ হয়তো বেশি দূর থেকে ট্রাভেল করে গেছে, যাতে করে এর ওয়েভ যখন রিচ করেছে তার যে সিচুয়েশান ওই মোমেন্টে ওখানে, এই ওয়েভটার যে সিচুয়েশান অপোজিট হয়ে গেছে, এর পজিটিভের সাথে ওর নেগেটিভের সাথে ওর পজিটিভ, তখন আমি বলছি ডিস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করা। কি বললাম? ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স।
ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কথার মানে কি? ডিস্ট্রয় করে যাচ্ছে, এমনভাবে ইন্টারফেয়ার করলো যাতে ডিস্ট্রয় হয়ে গেল, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ওয়েভটা আমি দেখাই তোমাকে, কি বলছি না, একটা ওয়েভের সাথে আরেকটা ওয়েভের অপোজিটলি যদি সুপারপজিশন হয়, অপোজিটলি সুপারপজিশন কীরকম হবে না, আমি সাপোজ একটা ব্ল্যাক ওয়েভ দেখাই তোমাকে, এই একটা ওয়েভ, এই একটা ওয়েভের সাথে সুপারপোজ করছে আরেকটা ওয়েভ। কোন ওয়েভ না, আরেকটা আমি সাপোজ তোমাকে ব্লু ওয়েভ দেখাচ্ছি, ব্লু ওয়েভটা দেখাচ্ছি দেখো, যার কি না সিচুয়েশন এরকম কি হবে না, ব্ল্যাক অ্যান্ড ব্লু প্রতিটা মোমেন্টে ইকুয়াল না, অলমোস্ট ইকুয়াল ধরে নাও বা ইকুয়াল ধরেই নিই, তাহলে আমি বলতে পারি ক্যান্সেল আউট হবে না। রেজাল্টেন্ট কেমন হবে? রেজাল্টেন্ট আদৌ থাকবে না, প্রতিটা মোমেন্টে যতটাই পজিটিভ বানাবে ততটাই নেগেটিভ বানিয়ে বসে আছে, অপোজিট দুটো ওয়েভ না, তাহলে আমি বলবো রেজাল্টেন্টটা অলমোস্ট জিরো হয়ে গেছে, কোনো সময় কিছু রেজাল্টই পাচ্ছি না। এটা রেডটাকে আমি রেজাল্টেন্ট বলছি, ব্লুটাকে একটা কম্পোনেন্ট, ব্ল্যাকটাকে আরেকটা কম্পোনেন্ট বলছি। এরকম সিচুয়েশন কখন অ্যারাইজ করতে পারে? ধরে নাও ব্লুটা, রেডটা, ব্ল্যাকটা ধরে নাও স্টার্ট করেছে জাস্ট এই মোমেন্টে, ওকে, জাস্ট এই মোমেন্টে ব্ল্যাকটা স্টার্ট করেছে, ব্লুটা তার কিছুক্ষণ আগে স্টার্ট করে ফেলেছে, কতটা আগে না, ব্লুটা স্টার্ট করেছে জাস্ট হাফ ওয়েভ আগে, কি বললাম হাফ ওয়েভ আগে। এর ধরো জিরো পাই যখন বানাচ্ছে, কে? ব্লু যখন পাই বানাচ্ছে, জাস্ট ফিল করার জন্য এটা বলছি, প্র্যাকটিক্যাল সিচুয়েশন এরকম হয় না, আমি তোমাকে প্র্যাকটিক্যাল সিচুয়েশন দেখালাম যে এ এমন ট্রাভেল করলো, এ এমন ট্রাভেল করে গেল, একে হয়তো ব্যাপারটা বোঝার চেষ্টা করো কীরকমভাবে ডিফারেন্সটা হয়। আচ্ছা আসি এখানে, আমি বলি তাহলে এই ব্ল্যাকটা যখন জিরো ডিফারেন্স মানে জিরো প্রডিউস করা স্টার্ট করছে, জিরো প্রডিউস করছে, ব্লু তখন কত করে ফেলেছে? অলরেডি পাই করে ফেলেছে। ব্লু তো যখন 2 পাই করছে তখন ব্ল্যাক পাই করছে, তাহলে অলওয়েজ একটা পাই ল্যাগ থাকছে না, লিড ল্যাগ যাই হোক, ডিফারেন্স এই যে থাকা, এইটা হলেই তোমার ডিস্ট্রাকটিভলি হবে। কি বললাম? পাই ফেজ ডিফারেন্স থাকা, পাই। বা আবার যদি এরকম সিচুয়েশন হতো, ব্লুটাকে আরও একটা কমপ্লিট ওয়েভ এগিয়ে দাও তো, এটা যদি ছোট করে দেখালাম, কিন্তু যাই হোক বোঝার চেষ্টা করো ব্যাপারটা এরকম, যে যদি ব্লুটা কমপ্লিটলি একটা ওয়েভ এক্সট্রা নিয়ে থাকতো না, 1.5, তাও আবার ওই সিচুয়েশন হতো, এর থেকে এর ওয়েভ কটা এক্সট্রা, কতটা ওয়েভ নয়, ফেজ দিয়ে বলবো রেদার, আমি কি বলবো, এটা 0, এটা পাই, এটা 2 পাই, এটা 3 পাই, তাহলে 3 পাই যখন ওর 0 স্টার্ট হচ্ছে, কত ডিফারেন্স? 3 পাই ডিফারেন্স, তাহলে 0 ডিফারেন্স, 2 পাই ডিফারেন্স, 4 পাই ডিফারেন্স, এরকম হলে 2 পাই মানে মাথায় রাখবে একটা কমপ্লিট ওয়েভ, 2 পাই মানে একটা কমপ্লিট ওয়েভ, যদি কমপ্লিট ওয়েভের ডিফারেন্স হয় নো ডিফারেন্সের মতো, 0 ডিফারেন্স যেরকম, একটা কমপ্লিট ওয়েভের ডিফারেন্সও সেম সিচুয়েশন, কেন ওরা সুপারপোজ করবে, লাইক সেম ম্যানারে, সেম সিচুয়েশন অফ ইচ আদার সুপারপোজ করছে। আর যখন বলছি এরকম টাইপের পাই মানে হাফ ওয়েভ, দেখো একটা কমপ্লিট ওয়েভ মানে 2 পাই মানে হাফ ওয়েভ, তাহলে 2 পাই অ্যান্ড হাফ মানে আলটিমেট সেই ভেঙে সুপারপোজ হলো, মানে এর পজিটিভের সাথেও নেগেটিভ, কী হবে তাহলে? ডিস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করবে, মানে সেখানে লাইটটা থাকবেই না, ইন্টেন্সিটি থাকবে না, সাউন্ড পাবে না, ইন্টেন্সিটি কোনো সাউন্ড থাকবে না, তাহলে আমি বলতে পারি যে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে তোমার ফেজ ডিফারেন্সটা কেমন হবে বলো? পাই দিয়ে স্টার্ট করবে, 3 পাই করতে পারো, 5 পাই করতে পারো, 7 পাই করতে পারো, ভেবে দেখো। আর যদি ওয়েভের ডিফারেন্স বলো, তাহলে ওয়েভের ডিফারেন্সে মানে একটা কথা ভালো করে মাথায় রাখতে হবে, 2 পাই ফেজ ডিফারেন্স করসপন্ডিং টু ল্যামডা পাথ ডিফারেন্স, কি বললাম? আসছি এগুলো ব্যাপারে বলবো। এইরকম সিচুয়েশন প্র্যাকটিক্যালি কখন হয়, এরকম টাইপের সুপারপজিশন কখন হয়, সেটা আমি বললাম এক্ষুনি, যে এই পয়েন্টে ধরো আমি বললাম এখান থেকে একটা ওয়েভ যাচ্ছে, এখান থেকে একটা ওয়েভ আসছে, আর এখান থেকে একটা ওয়েভ যাচ্ছে, ধরে নাও ব্ল্যাকটা একটু বেশি ট্রাভেল করে যাচ্ছে, লাইক কিছু হয়েছে, তাহলে ব্লুটা এরকম যে সিচুয়েশন ট্রাভেল করলো, এখান থেকে যে ট্রাভেল করে ব্লুটা হয়তো গেল, হয়েছে এই ব্লুটা এরকম যাচ্ছে, ব্ল্যাকটা সাপোজ একটু বেশি ডিস্টেন্স, সেই কারণে ওর সঙ্গে একটা ডিফারেন্স হবেই, আমি যদি সাইজটা সেম বলি সেটার ব্যাপারেও বলবো, যে সাইজ যদি আমি অলমোস্ট সেম ধরে নিই, তাহলে আমি বলতে পারি এটার সাথে এটা মিলতেও না পারে, ভেবে দেখো অপোজিট সিচুয়েশনে পৌঁছে গেছে না, এ যখন পজিটিভ বলছে এ তখন নেগেটিভ বলছে, ওই জায়গাটা ডিস্টার্বেন্স যেটা ক্রিয়েট হবে, লাইক মানে এই, যদিও আমি এক্স্যাক্ট দেখাতে পারছি না ব্যাপারটা, মানে মেলানো খুব ডিফিকাল্ট, যদি এর পজিটিভ হয় সেই সময় এই পয়েন্টে এ চাইছে নেগেটিভলি ডিস্টার্ব করতে, কী হলো ভেবে দেখো কী কারণে হলো, কারণ আমি বলছি এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছাতে কটা ওয়েভ ওকে কমপ্লিট করতে হয়েছে না, এ কভার করেছে 1, 2 অ্যান্ড হাফখানা, 2 অ্যান্ড হাফখানা, লজিকটা বোঝার চেষ্টা করো, এই পয়েন্ট থেকে স্টার্ট করে এই পয়েন্টে রিচ করতেও কমপ্লিট কখনো ওয়েভ ইন্ট্রোডিউস করেছে মাঝখানে, 1, 2 অ্যান্ড হাফ, কে ব্লু বলছি 2 অ্যান্ড হাফখানা ওয়েভ কভার করার পর এখানে রিচ করেছে, ব্ল্যাক কটা করেছে 1, 2, 3,
হাফ ওয়েভ এক্সট্রা হলো না। এই যে ডিফারেন্সটা, এই জিনিসটাই প্র্যাকটিক্যালি আমি এখানে বোঝাতে চাইছিলাম, যদি এটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন নয়, প্র্যাকটিক্যাল সিচুয়েশন এটা বোঝার চেষ্টা করো যে এমন একটা পয়েন্টে তুমি আসতে চাইছো যেটা কি না একটা সোর্স S1 এখান থেকে লাইট যাচ্ছে, আর একটা সোর্স S2 সোর্স বলছি যেখান থেকে সোর্স ওয়েবটা যাচ্ছে, এই S1 সোর্স থেকে লাইটটা ট্রাভেল করতে এমন একটা ডিস্টেন্স ট্রাভেল করলো, S2 থেকে ডিফারেন্ট ডিস্টেন্স ট্রাভেল করলো, তাতে করে আমি বলবো যে যখন রিচ করবে তাদের মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট হবে। কি সিচুয়েশানে না, আমরা কিন্তু আবার বলছি কন্ডিশনটা বলে দেবো কেন এরকম হয়, আমরা সেম ওয়েভ লেন্থের ওয়েভ নেব বা সেম ফ্রিকোয়েন্সির ওয়েভ নেব, তাহলে সাইজগুলো সেম, তাহলে ডিস্টেন্স ডিফারেন্ট ট্রাভেল করা মানে ডিফারেন্ট নাম্বার অফ ওয়েভ কনফাইন্ড হবে। আর সেইটা করতে গিয়ে যদি একটু মিসম্যাচ হয়, এ 2খানা ওয়েভ দিল, ও 2.5 খানা, এ 2.5 খানা, আর এ দিল 3 খানা, কমপ্লিটলি 3 ওয়েভ দিয়ে কনফাইন্ড হয়েছে এই ডিস্টেন্স থেকে, এই ডিস্টেন্স কমপ্লিট, আর এখান থেকে এইটা কভার করতে 2.5 খানা হাফ ওয়েভের ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেল। কি বললাম, এইটা কভার করতে S2 সোর্সকে হাফ ওয়েভ এক্সট্রা প্রোভাইড করতে হয়েছে এর রেসপেক্টে। তাহলে কি বললাম যে এটার সঙ্গে এটার ট্রাভেলিং পাথ, লজিকটা বোঝার চেষ্টা করো। আমি বলবো এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স ট্রাভেলিং কত হয়েছে বলো, আমি বললাম x1, একে এটা কার বললাম ব্লুর, এটা কার বললাম x2, সেকেন্ড যে সোর্স থেকে লাইটটা গেছে, ক্লিয়ার হওয়া ব্যাপারটা, এখান থেকে যে সোর্সটা থেকে লাইট গেছে সেটাকে আমি বললাম x1। আচ্ছা x1 বলো, আমি ওয়েভলেন্থ দুটোরই সেম বলছি, পরে বলে দেবো কেন বলছি। ওয়েভলেন্থ সেম, কখানা ওয়েভলেন্থ না 2.5 খানা, 2.5 খানা ল্যামডা, রাইট না, 2.5, 1 ল্যামডা, 2 ল্যামডা অ্যান্ড হাফ ল্যামডা, ক্লিয়ার হয়েছে। ওই পয়েন্টে রিচ করতে S2 থেকে যে সোর্সটা, S2 সোর্স থেকে যে লাইটটা ট্রাভেল করে গেছে তাকে কতটা ডিস্টেন্স ট্রাভেল করতে হয়েছে ওয়েভলেন্থের টার্মে যদি আমি বলি, তাহলে আমি বলবো ল্যামডা ল্যামডা ল্যামডা, কত বলবো 3 ল্যামডা। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তাহলে এই যে ট্রাভেলিং পাথ, কি বললাম, এর ট্রাভেলিং পাথ অ্যান্ড এর ট্রাভেলিং পাথ, এদের যে ডিফারেন্স, কি বললাম, এদের যে ডিফারেন্স কি বলবো, এটাকে বলছি পাথ ডিফারেন্স। পাথের যে ডিফারেন্স তুমি সেটাকে বলতে পারো ডেল এক্স, দ্যাট ইজ x2, সাপোজ x2 বেশি, x2 মাইনাস x1, আমি ডিফারেন্স নেবো না, যে বড় হবে তাকে নিয়ে নেবো, x2 মাইনাস x1 বললাম। এই যে ডেল এক্স অ্যামাউন্টটা তুমি এখানে পার্টিকুলারলি বলো কেমন না, এটা 2.5, এটা 3, তো কমপ্লিটলি আমি বলতে পারি পুরোটা কভার করে জাস্ট λ/2 হাফ ওয়েভ। আশা করি আর কনফিউশন নেই। পাথ ডিফারেন্স বলতে কি বোঝাতে চাইছি না, যেই পয়েন্টে এসে ওরা সুপারপোজ করবে, যেই পয়েন্ট কারা, দুটো সোর্স থেকে আসা লাইট, তাহলে দুটো সোর্স থেকে যে লাইট আসবে তারা যে সুপারপোজ করবে সেই সোর্স থেকে আসা লাইটগুলো কেমন ডিস্টেন্স ট্রাভেল করেছে, সেই ডিস্টেন্সের যে ডিফারেন্স সেটা ওয়েভের টার্মে কতটা, এই কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, এই কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, সেই এক্সট্রা ডিস্টেন্স কাউকে তো ট্রাভেল করতে হয়েছে, যদি হয় তাতে আমি বললাম কতক্ষণ ওয়েভ কনফাইন্ড হবে, এক্সট্রা ওয়েভ কোনটাতে থাকবে। ক্লিয়ার হয়ে গেছে। ফেজের ডিফারেন্স কী করে বোঝাচ্ছি শোনো, এখান থেকে রিচ করে যদি আমি 0 ফেজ বলি, এটা কত ফেজ বলবো, সরি ব্লুর কথা বলছি, ব্লুর যদি এটা 0 ফেজ হয়, ব্লুর এটা কত ফেজ হবে 2π ফেজ, ব্লুর মনে রাখবে কমপ্লিট ওয়েভ 2π, কত বলবো 4π ফেজ, ব্লুর কত এখানে রিচ করেছে তখন আমি বলছি 5π। ক্লিয়ার হয়ে গেছে, কালার দেখে বুঝতে পারছো আশা করি। ব্লুর যখন 5π তখন ব্ল্যাক 0, 2π, 4π, 6π, রাইট না, ব্লু এর 5π তো ব্ল্যাকের 6π, এটাকে বলছি ফেজ অ্যাঙ্গেল। ফেজটা কত না, একজনের সাথে একজনের ডিফারেন্স আছে, দেখে বোঝা যাচ্ছে। হাফ ওয়েভ মানে এই যে বললাম এক্ষুনি 2π ফেজ, ল্যামডা পাথ, যখন আমি বলবো ল্যামডা, হাফ ল্যামডা, 3 ল্যামডা, 3 λ/2 লাইক কিছু, তখন বলবো সেটাকে পাথ ডিফারেন্স, পাথের ডিফারেন্স, লেন্থের ডিফারেন্স। আর যখন আমি বলবো ফেজ সেটাকে অ্যাঙ্গেল বলবো, ফেজ ডিফারেন্স। বলো যদি আমি বলতাম একটা কমপ্লিট ওয়েভের ডিফারেন্স আছে, তাহলে 2π ফেজের ডিফারেন্স বলতাম, দেখেই বোঝা যাচ্ছে এখানে হাফ ওয়েভের এক্সট্রা আছে, এটাতে বেশি হাফ অ্যামাউন্ট ওয়েভ আছে। আর হাফ ওয়েভ এক্সট্রা মানে কি বলবো বলো, হাফ ওয়েভ এক্সট্রা মানে কি বলবো বলো না, হাফ ওয়েভ এক্সট্রা মানে আমি বলতেই পারি যে এটা পাই ফেজ ডিফারেন্স। দুটো লজিক বুঝিয়ে দিয়েছি, তাহলে তুমি বলো যে পাই করেসপন্ডিং টু λ/2, হাফ ওয়েভ করেসপন্ডিং টু, এটা কি বলবো, এটা বলবো ফেজ ডিফারেন্স, পাই ফেজ ডিফারেন্স, ল্যাঙ্গুয়েজটা পড়বে এরকমভাবে, পাই ফেজ ডিফারেন্স করেসপন্ডিং টু ল্যামডা পাথ ডিফারেন্স, একই জিনিস, পাইয়ের টার্মে, ফেজের টার্মে, পাথের টার্মে। ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমি যদি পাথ ডিফারেন্স এরকমভাবে বলি, ফেজ ডিফারেন্স কি বলতে পারি বলো, ফেজ ডিফারেন্সটাকে আমরা ডিনোট করব, ফাই বলে, ফাই ইকুয়ালস টু কত বললাম না, ফাই ইকুয়ালস টু এই কেসে λ/2 এর জন্য পাই। তাহলে এই পার্টিকুলারলি সুপারপজিশনে আমি কি বললাম, এই পার্টিকুলার টাইপ অফ সুপারপজিশন আমি বলছি যে কি হলো
পার্টিকুলার টাইপ অফ সুপারপজিশন আমরা কি দেখলাম, ডিস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করলো। কেন? কারণ এখানে যে ডিস্টারবেন্স রেজাল্ট্যান্ট ক্রিয়েট হলো, এর আর এর মিলিয়ে ক্যান্সেল আউট, কোনো ডিস্টারবেন্সই হয়নি, কোনো লাইট স্পট পাচ্ছ না। এই কারণে এরা এমনভাবে সুপারপোজ করলো লাইটটা ডিস্ট্রয় করে গেছে। লাইটটা সাউন্ড হোক লাইট হোক, এটা আমরা জেনারেল ডিসকাশন বলছি। তাহলে আমি বলতে পারি সেখানে, যদিও তোমাদের লাইটের জন্য, সেখানে বলবো কোনো স্পট ক্রিয়েট হবে না, লাইটের কোনো ইন্টেন্সিটি পাবে না। আশা করি বুঝে গেছো, ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি যে ফেজ ডিফারেন্সটা যদি এরকম হয়, ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্স কথাটা ক্লিয়ার রাখতে হবে। তুমি যদি বলো কনভার্সন রিলেশনটি কীরকমভাবে বলবো, আমি সেটা বলে দিতে পারি। আগে এইটুকু বুঝতে পারলে কিনা বলো, ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা, আমি কনস্ট্রাকটিভ ব্যাপারটা বলে দিয়েছি না, কনস্ট্রাকটিভের ব্যাপারটা একটু রিপিট করে দিই কীরকমভাবে হতে পারে। দেখো, আমি যদি এরকমভাবে বলতাম, যদি যদি এই পয়েন্টে রিচ করতে, ধরে নাও এই ওয়েভটাকে, ব্লু ওয়েভটাকে আমি ডিফার করাচ্ছি, ব্লু ওয়েভটাকে আমি ডিফার করাচ্ছি। ব্লু ওয়েভটাকে কীভাবে বলছি, জাস্ট ব্লু ওয়েভটা সাপোজ ভাবো এখানে রিচ করলো, তো কি ব্ল্যাকটা কি ওয়েতে না, ব্ল্যাকটা ওখানে রিচ করেছে নেগেটিভ সিচুয়েশানে, রাইট? ওই পয়েন্টে নেগেটিভ বা নেগেটিভের এন্ড, লাইক ভাবো। আচ্ছা, আমি সাপোজ বললাম এখান থেকে ব্লুটা এখান থেকে যাচ্ছে, ব্লুটা এখান থেকে যাচ্ছে, অ্যান্ড ব্লুটা গিয়ে কীরকমভাবে সুপারপোজ করলো না এইরকমভাবে, ভেবে দেখো তো কী এলো। হতে পারে আমি বলতে পারি যে এই সিচুয়েশানে এই পয়েন্টে রিচ করতে গেলে S1 সোর্স, যেটা ব্লু সোর্স বলছি, রাদার আমি ব্লু কালি দিয়ে দেখাই, ব্লু সোর্স থেকে S1 সোর্স থেকে যে P পয়েন্টে রিচ করতে হয়েছে, তার জন্য 0, পাই, 2 পাই, 4 পাই ফেজেই কমপ্লিট হয়ে গেছে, ল্যামডা 2 ল্যামডা ডিস্টেন্সেই কমপ্লিট হয়ে গেছে ব্লুর জন্য। ব্ল্যাকের জন্য কি বলছো? 0, 2 পাই, 4 পাই, 6 পাই, ব্ল্যাকের 6 পাই, ব্লু এর 4 পাই। ওয়েভলেন্থের দিক দিয়ে বলবে কি, বলো ওয়েভলেন্থের দিক দিয়ে ল্যামডা 2 ল্যামডা, কি বলবে? পাথ ডিফারেন্স কত আছে বলো? এ 2 ল্যামডা, এর জন্য 3 ল্যামডা। ক্লিয়ার হচ্ছে না? তাহলে কত বলবো? জাস্ট ল্যামডা ডিফারেন্স। দেখো, এ 2 ল্যামডা, তো এ 3 ল্যামডা। এই যে যখনই ডিফারেন্ট অ্যামাউন্টে ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, তখন ওয়েভের একটা সাইজের ডিফারেন্স চলে আসবে, ওয়েভ নাম্বারের ডিফারেন্স চলে আসবে। তখনই বলবো যে এর ট্রাভেলিং পাথ x1, এর ট্রাভেলিং পাথ x2 কতটা? 3 ল্যামডা, এর জন্য x1 কত বলো? জাস্ট 2 ল্যামডা, ডিফারেন্স কত? ল্যামডা। ল্যামডা মিন্স ফেজের দিক দিয়ে দেখে নাও, 0, 2 পাই, 4 পাই, এখানে রিচ করেছে 4 পাই ফেজ নিয়ে, এখানে রিচ করেছে 0, 2 পাই, 4 পাই, 6 পাই, ডিফারেন্স কত হয়েছে? কি ক্লিয়ার? আশা করি বুঝে গেছো যে সিচুয়েশানটা কীভাবে প্র্যাকটিক্যালি অ্যারাইজ করে। এটা তো অনেক আগে বুঝে গেছি, কিন্তু এই জিনিসটা কী করে হয় সেটা বুঝে গেছি। এখন বুঝে গেছো? ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তো এই যে অ্যাডিশান, আমরা তো এই দুটো ইজিলি বুঝে গেলাম যে যখন, আচ্ছা এখানে বাই দ্য ওয়ে তোমাকে বলে রাখি, যদি ডিস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করে তাহলে কী হবে না, এর যদি অ্যাম্পলিটিউড, ধরে নাও এর অ্যাম্পলিটিউড, আচ্ছা এটাকে কী বলবো? কনস্ট্রাকটিভ না, এটা হলো কনস্ট্রাকটিভ, কনস্ট্রাকটিভ কেসটা কখন হবে? যখন 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই, দ্যাট ইজ ইভেন মাল্টিপল অফ পাই। কি বললাম এটাকে রাদার, আচ্ছা একটা জিনিস মিস করে গেছি, যদি 0 ডিফারেন্স থাকতো তাহলে তো বেস্ট, ওর থেকে ভালো কিছু হয় না। বলি কেন? কারণ তুমি লজিকটা বোঝার চেষ্টা করো, যদি S1 সোর্সটা যেখানে আছে, S2 সোর্সটা যদি এখানে থাকতো, ওখানে আছে, S2টা এখান থেকে স্টার্ট করলো, কি হলো সরি এক্সট্রিমলি সরি, S1 সোর্সটা এখান থেকে আছে, ফিল করো কি আসছে? এও 2 ল্যামডা ট্রাভেল করেছে, এও 2 এক্স্যাক্টলি ইকুয়াল ডিস্টেন্সে, নো ডিফারেন্স থাকলে তো বেস্ট। একইভাবে ওরা সাপোজ পড়বে, এও নেগেটিভ চাইছে তো ও নেগেটিভ চাইছে, এও পজিটিভ, পরের মোমেন্টে এটা প্রসিড করবে, এরও পজিটিভ রিচ করবে তো এরও পজিটিভ রিচ করবে, তাহলে পার্টিকেলটাকে পজিটিভলি দুজন মিলে ডিস্টার্ব করবে, অনেকটা বেশি ডিস্টারবেন্স, অনেকটা বেশি সাউন্ড, অনেকটা বেশি লাইট, যা বলবে। তাহলে আমি বলতে পারি যদি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়, সেখানে লাউডনেস, ব্রাইটনেস এরকম টাইপ কনসেপ্ট আসবে, মানে বেশি হবে, সেখানে সাউন্ড হোক লাইট হোক সব কিছু বেশি হবে। আর সেই সিচুয়েশনটাকে আমি কী বলছি? নো পাথ ডিফারেন্স, 2 পাই পাথ ফেজ, নো ফেজ ডিফারেন্স, 2 পাই ফেজ ডিফারেন্স, 4 পাই ফেজ ডিফারেন্স, 6 পাই ফেজ ডিফারেন্স। জেনারেলি বলতে পারি 2 পাই এর n মাল্টিপল, n is 0, 1, 2, 3 ... ভালো করে বোঝার চেষ্টা করো, যা খুশি হতে পারে। এটা ফেজের টার্মে বললাম, কি বললাম? ফেজ ডিফারেন্স, ফাই শুড বি। যদি কনস্ট্রাকটিভের জন্য আমি পাথের ডিফারেন্স চাইতাম, ওইটারই জন্য বলছি, ওটার জন্যই যদি বলি পাথ ডিফারেন্স, এটা কনস্ট্রাকটিভের জন্য ফেজ ডিফারেন্স, কনস্ট্রাকটিভের জন্য কন্ডিশন ফর
ফেজ ডিফারেন্স, বলো কি হবে? এইটা বলে দিলাম। যদি পাথ ডিফারেন্স বলতাম, পাথ ডিফারেন্স যদি বলতাম ওই কনস্ট্রাকটিভের জন্যই বলতাম ফাই। পাথ ডিফারেন্সকে আমরা কি বলি? ডেল এক্স বলি। ডেল এক্স কত বলেছিলাম? এক্ষুনি বলেছিলাম ডেল এক্স কত হবে? ডেল এক্সটা ল্যামডা। একটা কমপ্লিট ওয়েভ হোক, সেমভাবে মিলে গেছে। নো ডিফারেন্স, আগে এটা বলি, নো ডিফারেন্স, ল্যামডা ডিফারেন্স, টু ল্যামডা ডিফারেন্স, 3 ল্যামডা ডিফারেন্স, এরকম হলেও বলবো। তাহলে এটা আমি বলতে পারি ক্লিয়ারলি একদম, ল্যামডা ইন্টু এন, এন ইস 0 1 2 3। আরে বাবা মিলিয়ে নাও না, ল্যামডা মানে 2 পাই ডিফারেন্স তো হলেই না, একই জিনিস তো। তুমি পাথ ডিফারেন্স বলছো, আমি সেটা ফেজ ডিফারেন্স বলছি, তুমি অ্যাঙ্গেল দিয়ে বলছো, আমি লেন্থ দিয়ে বলছি, তো একই ব্যাপার। তাহলে আমি কনস্ট্রাকটিভের কন্ডিশন এটাই বলতে পারি, কনস্ট্রাকটিভের কন্ডিশন এটাই বলতে পারি যে ফেজ ডিফারেন্স যদি এরকম এরকম হয়, একটা ওয়েভের সাথে আরেকটা ওয়েভের রিচিং পয়েন্টে, অবভিয়াসলি রিচিং পয়েন্টে সোর্সগুলো এমনভাবে আসছে যেখানে রিচ করছে, সেই পয়েন্টে ফেজ বা পাথের ডিফারেন্স যদি এরকম এরকম থাকে, তাহলে ওরা পজিটিভলি ইন্টারফেয়ার করবে, মানে অ্যাডাপ্ট করতে চাইবে। আর সেই কন্ডিশনে যদি এইরকমভাবে সুপারপোজ করে, তাতে কী হবে বলো না? এর যে ডিস্টারবেন্স, এর ডিস্টারবেন্স যদি পজিটিভ হয়, তাহলে এরও পজিটিভ হবে, ওর নেগেটিভ হতো এর নেগেটিভ, একটা ইনস্ট্যান্টে দুজনে ম্যাচ করবে। আর তখন আমি বলবো যে অ্যাম্পলিটিউড হবে, রেজাল্টেন্ট যে অ্যাম্পলিটিউডটা হবে, সেটা কি হবে বলো? প্লাস হোক মাইনাস হোক, এরটা প্লাস ওরটা অ্যাড হয়ে, ভেবে দেখো লজিকটা কী বোঝাতে চাইছি, যে দুটো ওয়েভ একটা পয়েন্টে যখন রিচ করবে, এই সিচুয়েশান নিয়ে, এরকম কোনো একটা সিচুয়েশান নিয়ে, তাহলে তখন আমি বলবো এর নেগেটিভ তো এর নেগেটিভ, তাহলে ডাবল নেগেটিভ, ডাবল না বলে আনইকুয়াল বলি, যদি A1 + A2, তাহলে আমি বলবো নেগেটিভে A1 + A2। আবার যদি দুজন পজিটিভ নিয়ে আসতো, তাহলে পজিটিভে A1 + A2 বলতাম। যাই বলো, অলওয়েজ এখানে অ্যাম্পলিটিউড কেমন হবে এটা বলবো এরকম। আর এই সিচুয়েশানে বেস্ট অ্যাম্পলিটিউড, এই কারণে আমরা এটাকে বলি কি ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউডের ম্যাক্সিমাম ভ্যালু যখন আমি কনস্ট্রাকটিভ বলছি। যদি আমি ডিস্ট্রাকটিভ বলতাম, আশা করি বুঝে গেছো, যদি ডিস্ট্রাকটিভ বলতাম ফটাফট সব চেঞ্জ করে দিতাম, কি বলতাম? ডিস্ট্রাকটিভ। ডিস্ট্রাকটিভে কি বলতাম? ডিফারেন্স অ্যামাউন্ট থাকতো, যদি কেউ বড় হয় ছোটো হয় তবে থাকবে, আর না হলে তো ইকুয়াল হয়ে গেলে, দুটো ইকুয়াল হলে তো পুরো ক্যান্সেল আউট। অলওয়েজ পজিটিভ আসবে তো ওর নেগেটিভ আসবে, ক্যান্সেল আউট, ওই নেগেটিভ আসবে তো ওর পজিটিভ আসবে, ক্যান্সেল আউট, ক্যান্সেল আউট। কতক্ষণ বলবো, কখন বলবো, কখন বলবো বলো? কী বলেছিলে? কন্ডিশনটা আমি চেঞ্জ করার চেষ্টা করছি, বোঝো। পাই, তারপরটা বলেছি 3 পাই, তারপরটা বলেছি 5 পাই, 7 পাই, 9 পাই। জেনারেলি এটাকে কীভাবে লিখতে পারি বোঝার চেষ্টা করো একটু। আমি বলছি 2n - 1, মিলল কিনা দেখে নাও তো, একটু ভেরিফাই করে নাও। 2n - 1 ইন্টু পাই, এনের ভ্যালু 1 2 3 থেকে স্টার্ট করো। n = 1 হলে 2 - 1 পাই, 2 হলে 2 2 4 - 1 3 পাই, সো অন চলতে থাকুক। আমি ল্যামডা এক্সের ভ্যালু কত বলবো? বুঝতে পারছো এটা? এটাকে কী বলতে পারি? জেনারেলি এক্সপ্রেস করবো কীভাবে? ও হো, সরি 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 সরি, এক্সট্রিমলি সরি। পাই মানে λ/2, 3 পাই মানে 3 ইন্টু পাই মানে λ/2, 5 পাই মানে 5 ইন্টু λ/2, অ্যান্ড সো অন ডট ডট ডট। বলো কী বলবে এটাকে? 1 3 5 আনবে কী করে? ওই একই লজিক, 2n - 1 রে বাবা, λ/2 মানে পাই বলি, ব্যাস হয়ে গেল। সরি, এটাকে এটার সাথে মেলাও না, যে 2n - 1 ঠিক আছে, পাই এর জায়গায় λ/2 বলবো যখন ডেল এক্স বলবো, আর যখন এটা বলবো ডেল ফাই, দ্যাট ইজ ফাই বলছি। ক্লিয়ার হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে আশা করি। তাহলে এই হচ্ছে কন্ডিশন, যদি ডিস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করে, তাহলে সেখানে অ্যাম্পলিটিউডটা জাস্ট ওদের দুজনের ডিফারেন্স থাকবে, যদি কোনো আনইকুয়াল হয় তবে একটু বেঁচে থাকবে, না হলে তো পুরো ভ্যানিস। আর যদি বলি কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করবে, তার কন্ডিশন বললাম, অ্যান্ড সেই সিচুয়েশানে যে ইন্টেন্সিটি হবে বা অ্যাম্পলিটিউড হবে, সেটা ম্যাক্সিমাম হবে, তার ভ্যালুটা হবে জাস্ট দুজনের অ্যাম্পলিটিউডের অ্যাডিশন। ক্লিয়ার হয়ে গেছে না? এই হলো সুপারপজিশন প্রিন্সিপালের জাস্ট কনসেপ্ট। আর একটা আমি তোমাকে একটু দেখিয়ে দিই, যদি 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকতো, যদি পজিটিভও নয় নেগেটিভও নয়, তাহলে সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। আশা করি বুঝতে পারছো যে প্র্যাকটিক্যালি কীভাবে হবে। প্র্যাকটিক্যাল ব্যাপারটা আমি আর দেখাবো না, কিন্তু মাথায় রাখতে হবে যে যদি 90 ডিফারেন্স বলি, ইভিন যে কোনো অ্যাঙ্গেলে ডিফারেন্স যদি থাকে না, সেটাও কিন্তু একটা SHM প্যাটার্ন ক্রিয়েট করবে। আমি বলি ব্যাপারটা কেমন হবে। ধরে নাও একটা পজিটিভ ওয়েভ বললাম, ব্ল্যাক ওয়েভ বললাম, যেটা কীরকম এরকম টাইপের একটা ওয়েভ। আচ্ছা, এই ওয়েভের সাথে সুপারপজিশন করছি আরেকটা ওয়েভ, যেটা ব্লু ওয়েভ। জাস্ট আমি বলছি ওর স্টার্টিংটা হয়েছে পজিটিভ ম্যাক্সিমাম থেকে। লজিকটা একটু বোঝার চেষ্টা করো। এবার আমি যেটা অ্যাপ্লাই করব, আমি বলতে চাইছি যে এবার রেজাল্ট্যান্ট যে ওয়েভটা জেনারেট হবে, সেটা কেমন হবে। আমি রেড কালি দিয়ে রেজাল্ট্যান্ট দেখাবো, ফিল করার চেষ্টা করো। এই পয়েন্টে আমি সুপারপজিশন প্রিন্সিপালে হেডিং দিয়েছি, তো এটা লাস্ট মোমেন্টে একদম আরও ক্লিয়ার করছি। জাস্ট এই পয়েন্টে ডিস্টারবেন্স কেমন হবে একটু বলতে পারো?
যখন একদম শুরুতে না ব্ল্যাকের কোনো ডিস্টার্বেন্স নেই ওই পয়েন্টে, ব্ল্যাকের জন্য কোনো ডিস্টার্বেন্স নেই, ব্লু এর জন্য যেটুকু ডিস্টার্বেন্স, তাহলে আলটিমেট ডিস্টার্বেন্স কী হবে? জাস্ট ব্লু এর যা ডিস্টার্বেন্স, এই মোমেন্টে ব্ল্যাক কোনো ডিস্টার্ব করছে না, ব্লু যতটুকু পজিটিভ ডিরেকশন ডিসপ্লেস করছে ওইটুকুই, তাহলে আমি রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট এইটুকু বলতে পারি। তারপরের একটু মোমেন্টে ভাবো যে ব্ল্যাকটা একটু পজিটিভলি ডিস্টার্ব করতে চেষ্টা করলো, ব্লু কিন্তু ডিস্টার্বেন্সটা আমার কমে গেল, কিন্তু যেটুকু মনে হচ্ছে যে ব্ল্যাক যতটা বেড়েছে ব্লু ততটুকু কমেনি। আচ্ছা, আর একটু পরে মোমেন্টে চলে যাও। আচ্ছা ধরে নাও, আমি একটু ইজি করার জন্য ব্যাপারটা বলছি যে দুটো ইকুয়াল অ্যাম্প্লিটিউডের, জাস্ট কনসিডার করে নাও দুটো ইকুয়াল অ্যাম্প্লিটিউড, এরও কি বললাম, ব্লু এরও ধরে নাও, ব্লু এরও ব্ল্যাকেরও বললাম, ব্ল্যাকও আবার ব্লু এরও বললাম, ব্লু এরও ধরে নাও ব্ল্যাকেরও বললাম। ফেজ ডিফারেন্স 90 বুঝতে পারছো না কী করে বললাম? এই যে দেখো 90 ফেজে এরা মিলেছে, ওর 0 তো 1, এর 90 ফেজ ডিফারেন্স, এই যে π/2 ফেজ ডিফারেন্স বলছি। আশা করি বুঝে গেছো প্র্যাকটিক্যালি কীভাবে হবে ওটা আর বলছি না। এটা ধরে নাও দুটো ইকুয়াল অ্যাম্প্লিটিউড এ অ্যান্ড এ। ওকে, এবার আমি যদি বলি এই দুটো সুপারপজিশন, তাহলে যখন আবার এই পয়েন্টের ব্যাপারে বলবো, ওই পয়েন্ট পার্টিকুলারলি এখানে বলো, সেখানে এর অ্যাম্প্লিটিউড ওর ডিস্টার্বেন্স কত, এর নো ডিস্টার্বেন্স, ব্লুটা কোনোভাবে ডিস্টার্ব করছে না এই মোমেন্টে, ব্ল্যাকটা জাস্ট ডিস্টার্ব করছে, তাহলে রেজাল্টেন্ট ডিস্টার্বেন্স এখানে এটাই। ক্লিয়ার? আচ্ছা এই মোমেন্টটা একটু বলতে পারো, এটা যেহেতু 90 ডিফারেন্স বলছি তোমাদের সবারই ফিলিং আসবে যে এখানে ইকুয়াল কখন হয়, মনে আছে? ইকুয়াল তখনই হয় এটা a/2 হলে, মনে আছে? আশা করি মনে আছে যে ইকুয়াল হয় 45 অ্যাঙ্গেল হলে, আর 45 অ্যাঙ্গেলে কী হয় না ম্যাক্সিমাম a/√2 হয় না, সাইন 45-এ কস 45-এ ইকুয়াল হয় তারা, এটা তো সাইন ফাংশন কস ফাংশন না, 90 ডিফারেন্স মানে, তাহলে রেজাল্টেন্ট কী বলতে পারি, দুটোর জন্য a/√2, দুটোর জন্য যদি a/√2 হয় তাহলে এখানে কেমন হবে, অনেকটা বেশি হবে না, ডাবল হবে না, আর এইখানে এক্স্যাক্টলি এই নেচারটা আসবে। তারপরে দেখো এখানে আবার ফার্দার যখন বলবো, এইখানে ফার্দার কি বলবো না, যখন এইটার 0, ব্ল্যাকের 0, ব্লু এর নেগেটিভ তার রেজাল্ট কি, রেজাল্টেন্ট নেগেটিভ মাঝে 0 কখন হবে না, 0 এইখানে হবে যখন ব্লু অ্যান্ড ব্ল্যাক ইকুয়াল অপোজিট বলছে, ব্লুটা এই পয়েন্টে, দেখো এই পয়েন্টে ব্ল্যাক চাইছে প্লাস a/2 লাইক কিছু ভাবো, আর ব্লু চাইছে মাইনাস a/2, হবে না? এই সময় আমি বলতে পারি রেজাল্টেন্ট আদৌ কিচ্ছু নেই, একটু ফিল করার চেষ্টা করো। আবার একই রেজাল্ট এখানে যখন বলবো যে ব্ল্যাক চাইছে -a, ব্লু চাইছে 0, তাহলে আমি বলবো রেজাল্টেন্টটা এরকম, অ্যান্ড সো অন, চলতে থাকবে। একইরকম কিছু দেখতে পাচ্ছ? আশা করি এবার তুমি নিজের মতো করে অ্যানালাইজ করো, প্রতিটা মোমেন্টে এর ভ্যালু উইথ সাইন জাস্ট পুট করেছি রেডটাকে ইনস্ট্যান্ট ভ্যালু বলে, প্রতিটা মোমেন্টে ব্লু অ্যান্ড ব্ল্যাকের ইনস্ট্যান্ট পজিটিভ নেগেটিভ সাইন ধরে রেজাল্টেন্ট বানিয়েছি রেডটা, তাহলে বুঝবে অটোমেটিক্যালি এটা জেনারেট হলো। তাহলে দেখো এটা কিন্তু দেখতে এরকম লাগছে, মিসম্যাচ হবে মনে হচ্ছে, কিন্তু রেজাল্টেন্টটা ক্রিয়েট হলো, দেখো একটা সাইনোসয়েডাল ওয়েভ হয়ে গেছে, সাইন হোক কস হোক বা কিছু আদার কিছু হোক, যাই হোক এটা কিন্তু হয়েছে আলটিমেটলি কিন্তু একটা সাইন ওয়েভ, মানে সাইন ওয়েভ না, সাইনোসয়েডাল ওয়েভ। এবার আমি বলছি এটা রেজাল্টেন্ট যে ওয়ে, কী করে আমরা এই ওয়েগুলো মানে রেজাল্টেন্টগুলো বার করছি, এটা জেনারেল ওয়ে কি, আমরা অলরেডি এই জিনিসটা পুরোটাই ডিসকাস করেছি ওয়েবসে, সেই কারণে আমি একটু ফাস্ট তো করছি না, ফাস্ট করতে পারছি না, যাই হোক প্রচুর বেশি কিছু বকছি। এবার আমি বলছি রেজাল্টেন্ট ওয়েভ বার করবো কী করে, দুটো ওয়েভের যদি সুপারপজিশন হয় সেখানে রেজাল্টেন্ট ডিস্টার্বেন্স কী করে বার করা হয়। সিম্পল, আমি বললাম y1 একটা ডিস্টার্বেন্স, y1 ইকুয়ালস টু a1 অ্যাম্প্লিটিউডের সাইন অফ ট্রাভেলিং ওয়েভকে কীভাবে বলি, একটা ওয়েভ ট্রাভেল করে যাচ্ছে, এখানে রিচ করছে, এখান থেকে আরেকটা ওয়েভ ট্রাভেল করে যাচ্ছে, তাহলে কী বলবে, y1 ইকুয়ালস টু a1 ইন্টু সাইন অফ ওমেগা টি মাইনাস kx। ক্লিয়ার? আরেকটা ডিস্টার্বেন্স গেল y2, কোথায়, এখানে পৌঁছে আরেকটা ডিস্টার্বেন্স গেছে, যেটা আরেকটা সোর্স থেকে আসা, যেটা সাইন অফ ওমেগা টি মাইনাস kx। আচ্ছা আমি বললাম এটা সোর্স S1, এটা আরেকটা সোর্স বললাম S2, বোঝার চেষ্টা করো, এটা একটা সোর্স বললাম, এটা একটা সোর্স বললাম S2, তাহলে S1 থেকে যে ডিস্টেন্স ট্রাভেল করে এখানে রিচ করেছে সেটাকে x1 বলি, তাহলে এটাকে x1 বলা উচিত নিশ্চয়ই, এই পয়েন্টে যে ডিস্টার্বেন্স হবে, যেহেতু পজিটিভ ডিরেকশন লাইক কনসিডার করছি ওই কারণে মাইনাস সাইন দিয়েছি মাঝে। আচ্ছা এখান থেকে এই ওয়েভটা যেখানে রিচ করবে সেটা আমি ধরে নিলাম x2 ডিস্টেন্স ট্রাভেল করার পরে, তাহলে এটাকে x2 লেখা উচিত। বাই দ্য ওয়ে বলে রাখি ফ্রিকোয়েন্সি কিন্তু আমি ইকুয়াল বলবো, কারণ ফ্রিকোয়েন্সি যদি আনইকুয়াল হয় ব্যাপারটা একটু ফিল করার চেষ্টা করো, যে আমরা ফ্রিকোয়েন্সি যদি মিসম্যাচ করে ফেলি, দুটো সোর্সের ফ্রিকোয়েন্সি আনইকুয়াল যদি হয় তবে কি প্রবলেম হবে না, হিউজ প্রবলেম হবে। কেন আমি একটু বলি, লজিকটা বোঝানোর চেষ্টা করি, যে যদি তুমি বলো এরকমভাবে
যে আগের সিচুয়েশনটা বলেছিলাম মনে আছে, যে যখন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে সেখানে কি হচ্ছে না, মিলছে তো দুজনে পজিটিভ মিলছে, আবার দুজনে নেগেটিভ মিলছে। তাহলে মিলবে যদি কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করে তাহলে অলওয়েজ পজিটিভ হবে না, পজিটিভ পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ। তাহলে দুজনে নেগেটিভ মেলা মানে একসঙ্গে মিললো, পরের মোমেন্টে পজিটিভের সঙ্গে পরের মোমেন্টে যে এরও পজিটিভ আসছে ওরও পজিটিভ আসছে সেটা তখনই মিলবে যদি ওরা ফ্রিকোয়েন্সি সেম হয় না, যদি সেম সাইজের ওয়েভ নিয়ে আসে না, তবে তো বলবো এর পজিটিভ মিলেছে মানে নেক্সট নেগেটিভটাও মিলবে। যদি সেম সাইজের ওয়েভ হয়, সেম টাইমে কভার করে, ফ্রিকোয়েন্সি সেম হয়। ক্লিয়ার হলো? তাহলে এটা কিন্তু বেসিক কন্ডিশন যে ফ্রিকোয়েন্সি সেম না হলে এক্ষুনি ম্যাচ করছে আবার একটু বাদে ম্যাচ করবে না, যেই কারণে তুমি কিছুই খুঁজে পাবে না। জানো নিশ্চয়ই লাইটটা এই যে ফ্রিকোয়েন্সি, যে একটা ওয়েভ কমপ্লিট করতে ন্যানো পিকো সেকেন্ডও নেয় না। মানে ফ্রিকোয়েন্সি আমি যদি বলি 10^12-13 অর্ডারে বলছি, প্র্যাকটিক্যাল ভিজিবল লাইটে বলছি, ভিজিবল লাইটের ক্ষেত্রে বলছি। তাহলে 12-13 মানে বুঝতে পারছো এরকম অর্ডারে যদি ফ্রিকোয়েন্সি হয় 1 সেকেন্ডে 10^12 টাইম চেঞ্জ হবে। ইম্পসিবল আমার পক্ষে ডিটেক্ট করা যে কখন মিলছে কখন মিলছে না। যদি আমি বলি যে একবার মিললো মানে কনস্ট্যান্টলি মিলতে থাকে, মানে সেটার জন্য কন্ডিশন এটাই যে ফ্রিকোয়েন্সি অফ টু সোর্সেস মাস্ট বি ইকুয়াল। ফ্রিকোয়েন্সি অফ টু সোর্সেস মাস্ট বি ইকুয়াল, ফ্রিকোয়েন্সি সেম হতেই হবে, না হলে কিন্তু আমরা ইন্টারফারেন্সের রেজাল্ট পাবো না। ইন্টারফারেন্স হবে না নয়, কিন্তু আমরা রেজাল্ট কিছু পাবো না, ইন্টারফারেন্স আমরা অবজার্ভ করতে পারবো না। তাহলে সেখানে আমরা কন্ডিশন বলছি যে দুটো সোর্স থেকে লাইট গিয়ে যে সুপারপোজ করবে, সেই সুপারপোজিশনের জন্য সোর্সের দুটো বেসিক ক্যারেক্টারিস্টিক থাকতে হবে, যেটার জন্য আমরা বলবো কোহেরেন্ট সোর্স। কি বললাম? এটাকে আমরা দুটো পার্টে ডিসকাস করবো, আজকে একটু বেসিক বলবো ডেফিনেশন, কিন্তু পরের পার্টে আরও ডিটেল বলবো যে কী কী প্রবলেম হয় আমরা ইয়ং ডাবল সিরিজ যখন বলবো। তাহলে কোহেরেন্ট সোর্স বলছি, কোহেরেন্ট সোর্সেস, দুটো সোর্সের কিন্তু রিলেশন বিটুইন টু সোর্সেস, মানে টু সোর্সেস আর সেট টু বি কোহেরেন্ট বলছি। মানে কোহেরেন্ট বলতে একটা সোর্স কোহেরেন্ট হয় না, মানে যেরকম হয় না আইসোটোপ অফ ইচ আদার, এরকম টাইপ, যে একটা আইসোটোপ হয় না, যে দুজন মানে ই আইসোটোপ অফ ইচ আদার, এর সাথে ও রিলেটেড হচ্ছে আইসোটোপ। এখানে আমি যদি বলি কোহারেন্ট সোর্স, দুটো সোর্স আর টু সোর্স আর সেট টু বি কোহারেন্ট ইফ দে হ্যাভ সেম ফ্রিকোয়েন্সি। ফার্স্ট কন্ডিশন কি বললাম? সেম ফ্রিকোয়েন্সি। আচ্ছা তুমি প্রতিবারই একটা কাজ করেছো, দেখাও, ধরে নাও, মানে দেখে নাও যে এখানে কিন্তু আমি প্রতিবারই একটা কথাই বলেছি যে ওরা 0 থেকে স্টার্ট করেছে। নট নেসেসারিলি 0 থেকে স্টার্ট করতেই হবে, আমরা ইজি করার জন্য ব্যাপারটা বলেছি। হতে পারে এ যখন 0 স্টার্ট করলো ও পাই থেকে স্টার্ট করলো, ওর নেগেটিভ থেকে স্টার্ট করলো, হয়তো হতে পারে যে S2 এখান থেকে আছে, আমি কনস্ট্রাকটিভ দেখাবো আর ওই কন্ডিশনে যাচ্ছি না। ধরে নাও S2 এখান থেকে স্টার্ট হয়েছে, যখন S1 এর মোমেন্ট কিনা পজিটিভের দিকে, তখন S2 এর মোমেন্ট কিন্তু বলছি নেগেটিভের দিকে, হতে পারে। তাহলে এই যে ডিফারেন্স থেকে গেল না, যে এর সাথে ফেজের ডিফারেন্স কত থাকলো? পাই, এর পজিটিভ তোর নেগেটিভ, লাইক কিছু যদি হয় সেটা যেন অলওয়েজ সেম ডিফারেন্স মেনটেন হয়। যদি না থাকে তাহলে তো বেস্ট, ভালো, খুব ভালো, আমি খুশি, মানে আমার ক্যালকুলেশন অনেক ইজি হবে। যদি এটা S2 হয়, এর সাথে এর কোনো ডিফারেন্স নেই লাগছে, তাহলে আমি বলতে পারি যে এদের মধ্যে যে ফেজের ডিফারেন্স, এটা কি বলবো? প্রডিউস করার সময় যে ফেজ ডিফারেন্স, কি বললাম? এখানে পৌঁছে তো ফেজ ডিফারেন্স হতেই পারে, সেটা তো পরের ব্যাপার, কিন্তু ওরা যেটা জেনারেট করছে যখন বানালো সেই মোমেন্টে যে ফেজের ডিফারেন্স, সেটা কি বলছি? ইনিশিয়াল ফেজ ডিফারেন্স। কি হলো? ইনিশিয়াল ফেজ তাদের যে ডিফারেন্স, ইনিশিয়াল ফেজ ডিফারেন্স। এইখানে রিচ করলে ফেজ ডিফারেন্স আসতেই পারে, সেটা পয়েন্টে ফেজ ডিফারেন্স, যেই পয়েন্টে পার্টিকুলারলি অ্যানালাইজ করছো ইন্টেন্সিটি কেমন হবে, লাইট ওয়েভটা কেমন রিচ করবে লাইট। কিন্তু আমরা বলছি ওরা জেনারেট করার সময় যে ফেজ, তাদের যে ডিফারেন্স, আমি কি বলবো এটাকে? ইনিশিয়াল ফেজ ডিফারেন্স। যদি না থাকে তার থেকে ভালো কিছু হয় না আমাদের জন্য, কিন্তু লাইটের জন্য কোনো প্রবলেম নেই, মানে লাইটের ইন্টারফারেন্স হওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, ও তো ক্যালকুলেটার করে না, ও তো প্র্যাকটিক্যালি যা হচ্ছে সেটাই করে দেয়। সেখানে আমি বলছি যদি 0 ডিফারেন্স থাকে, উইথাউট ডিফারেন্স অর পাই ফেজ ডিফারেন্স, 2 পাই ফেজ যা থাকবে সেটা যেন থাকে, 0 থাকুক কিছু থাকুক, সেটা যেন টাইমের সাথে সাথে কনস্ট্যান্ট থাকে। কি বলবো? কনস্ট্যান্ট, 0 কোনো ডিফারেন্স নেই, অর কনস্ট্যান্ট 0 অর কনস্ট্যান্ট ইনিশিয়াল ফেজ ডিফারেন্স। ইনিশিয়াল বলতে স্টার্টিং, মানে শুরুটা হচ্ছে, ওয়েভটা তো পরপর প্রসিড করছে, এখানে গিয়ে ফেজ পাল্টে যাবে, কিন্তু এর এই মোমেন্টে যা ফেজ স্টার্টিং, যেখানে জেনারেট করছে সোর্সটা, যেখানে বসে আছে সেইখানে যে ফেজ, সেই মোমেন্টে এরও ফেজ কিছু একটা থাকবে। তাদের যদি কোনো ডিফারেন্স থাকে সেটা অলওয়েজ যেন মেনটেন হতে থাকে, যে যা জেনারেট করবে এর থেকে এর ডিফারেন্স যেন ওটা হয়। কি বলবো? 0 অর কনস্ট্যান্ট ইনিশিয়াল ফেজ ডিফারেন্স।
ইনিশিয়াল কোন সেন্সে? ইনিশিয়াল বলতে ওয়েভটা জেনারেট হচ্ছে যেই পয়েন্টে সেই রেসপেক্টে, সেই যেই মোমেন্টে নয়, প্রতিটা মোমেন্টে সেই মেনটেন হবে, বাট স্টার্টিং মোমেন্ট ফ্রম দ্য সোর্স, স্টার্টিং মোমেন্ট ফ্রম দ্য সোর্স এখানে সেম ফেজ ডিফারেন্স থাকে, যা ডিফারেন্স আছে, না থাকলে ভালো, আর যদি থেকে থাকে সেটা যেন মেনটেন হয়। কি বললাম? জিরো অর কনস্ট্যান্ট ইনিশিয়াল ফেজ ডিফারেন্স বিটুইন টু সোর্সেস অ্যান্ড রিমেইন কনস্ট্যান্ট উইথ টাইম। ক্লিয়ার হয়ে গেছে? দুটো সোর্স, টু সোর্স আর সেট টু বি কোহারেন্ট বলছি, দুটো সোর্সের মধ্যে রিলেশন, তাদের ক্যারেক্টারিস্টিকের ম্যাচিং বলছি, মাস্ট বি অফ সেম ফ্রিকোয়েন্সি। কেন বললাম? ফ্রিকোয়েন্সি সেম না হলে একবার মিলবে আর একবার মিলবে না, যেই পয়েন্টে তুমি মিলবে বলছো তুমি খুশি যে এখানে মিলে যাবে, কিন্তু একটু পরে মোমেন্টে পাল্টে যাবে, আবার ডিস্ট্রয় করে গেছে, যেটা কখনো তুমি সাস্টেন ইন্টারফারেন্স দেবে না, মানে কোনো প্যাটার্ন বুঝতে পারবে না যে এখানে ব্রাইট হলো কি ডার্ক হলো, এক্ষুনি ব্রাইট হচ্ছে ডার্ক হচ্ছে, মিলে যাবে বলতে কন্টিনিউয়াস ইলুমিনেশন হবে, তুমি ফিলই করতে পারবে না কোথায় ব্রাইট হলো কি ডার্ক হলো। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এই কন্ডিশনে আমি বলতে পারি যে কোহেরেন্ট সোর্স হওয়ার জন্য বেসিক যে দুটো ক্যারেক্টারিস্টিক থাকতে হবে দুটো সোর্সের, এদের ফ্রিকোয়েন্সি সেম হতে হবে, আর যাদের ইনিশিয়াল ফেজ মানে জেনারেট করার সময়ের যে ফেজ, সেটা যদি কোনো ডিফারেন্স না থাকে তাও ভালো, যদি কিছু থেকে থাকে নো প্রবলেম, কিন্তু যেন মেনটেন হয় কনস্ট্যান্টলি, যে জিরো আর কনস্ট্যান্ট ইনিশিয়াল ফেজ ডিফারেন্স। ক্লিয়ার হয়ে গেছে? এই হচ্ছে কোহেরেন্ট সোর্স ইন্টারফারেন্স হওয়ার জন্য বেসিক যে কন্ডিশন, এইটুকু আমাকে স্যাটিসফাই করতেই হবে, তবে আমি বলবো যে হ্যাঁ ইন্টারফারেন্সটা পাবো, সাস্টেন ইন্টারফারেন্সটা পাবো, রাদার ইন্টারফারেন্স পাবো। আমি সাস্টেন ইন্টারফারেন্সের ব্যাপারে আদার কন্ডিশন আমি আরও বলবো ক্লিয়ারলি, আগে বুঝে নাও যে ফ্রিকোয়েন্সি সেম, এরকমভাবে আমি বললাম যে এই দুটো ওয়েভ, এই ওয়েভ কে ইন্টু এক্স ওয়ান ট্রাভেল করেছে আর ওই কে ইন্টু এক্স টু, তাহলে দুটো ওয়েভের আমি কী বললাম? সুপারপজিশন প্রিন্সিপাল কী বলছে? এর ডিস্টার্বেন্স আর ওর ডিস্টার্বেন্স জাস্ট অ্যালজেব্রিক সাম বলবে, এটা তো অ্যালজেব্রিক কি আসবে? ভেক্টর বলা উচিত, কিন্তু এটা যদি সেম ডিরেকশানে একই অ্যাক্সিসের উপর অলমোস্ট মিট করবে, তাহলে আমরা বলতে পারি যে এটা ওয়াই অ্যাক্সিসের ডিস্টার্বেন্সই হবে। তো জাস্ট অ্যাড করো, তাহলে সেখানে আমি রেজাল্টেন্ট যে ডিস্টার্বেন্স বলতে পারি ওয়াই ইকুয়ালস টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, অ্যান্ড দ্যাট উইল বি এ ওয়ান সাইন অফ ওমেগা টি মাইনাস কে এক্স ওয়ান প্লাস এ টু সাইন অফ ওমেগা টু মাইনাস কে সামথিং, যেটা বলেছো এটা। এইখানে তোমাদের ক্যালকুলেশন আর করব না আমরা ফার্দার, এটার ব্যাপারে আমি যদি বলে দিই, এটা তোমরা অলরেডি শর্টকাট শিখে গেছো যে এইরকম দুটো টাইপের এসএইচএম বা সাইনোসয়েডাল ওয়েভের সুপার পজিশনের যে রেজাল্ট না, সেটা আমরা এক্সপ্রেস করতে পারি অ্যাজ ইফ একটা রেজাল্ট্যান্ট ওয়াইটাকে এক্সপ্রেস করতে পারি রেজাল্ট্যান্ট অ্যাম্পলিটিউড ইন্টু সাইন অফ ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই, লাইক প্লাস ফাই নয়, এটা থিটা, এই ফাইটাকে আবার কনফিউজ হয়ে যাবো না। কি বলছি শোনো একটু ভালো করে। না আমি সাপোজ বললাম যে এ ওয়ান অ্যাম্পলিটিউডের একটা ওয়েভ আর একটা এ টু অ্যাম্পলিটিউডের ওয়েভ, দুটো ওয়েভ, ফেজের ডিফারেন্স কোথায়? ফেজ ডিফারেন্স কত বলো তো? আমি বললাম যে ফেজ ডিফারেন্স ফাই, বারবার বলছিলাম ফেজ ডিফারেন্স কত দুটো ওয়েভের, ফেজ ডিফারেন্স ফাই যদি হয়, ফেজ এর ফেজ কত? ফেজ হোয়াট ইজ ফেজ? ওই যে অ্যাঙ্গেল পার্টটা ওমেগা টি মাইনাস কে এক্স, আমি বলেই দিয়েছি ওমেগা টি যদি আলাদা হয়, ওমেগা টি আলাদা যদি হয় তাহলে কিন্তু গন্ডগোল আছে। কেন গন্ডগোল আছে বলবো? কারণ দেখো তাহলে তুমি টাইমের জন্য একটা ডিফারেন্স পার্ট পাবে, তাহলে এই যে ফেজ ডিফারেন্সটা টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ করবে না, যেই কারণে আমি ওমেগা যেন আনইকুয়াল না করি, সেটার জন্য আমি বলছি কত? কে ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান। ক্লিয়ার হয়ে গেছে? কে ইন্টু এক্স টু মাইনাস রিলেশন, এখানে ইম্পর্টেন্ট রিলেশন পাচ্ছি দেখো, ফাই ফেজ ডিফারেন্স থেকে পাথ ডিফারেন্সে কনভার্সনের ওয়ে। আমি যদি ফাই বলি তাহলে কি বলবো? কে মানে জানো তো 2π/λ, ওয়েভ লেন্থ ল্যামডা যদি হয় 2π/λ, যেটাকে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার বলা হয়, পরে শিখবে। এইটা বলি ডেল এক্স পাথ ডিফারেন্স, রিলেশন কি? এটা হচ্ছে ফেজ ডিফারেন্স, রিলেশন কি হলো? ফেজ ডিফারেন্স ইকুয়ালস টু 2π ওয়েভ লেন্থ ইন্টু পাথ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স। ক্লিয়ার হয়েছে কি হয়নি? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। তাহলে আমি বললাম যেটা, যে এই যে ফেজ ডিফারেন্স বললে এই ফেজ ডিফারেন্সের যা অ্যামাউন্ট আছে 30 ডিগ্রি 50 ডিগ্রি 90 ডিগ্রি 100 ডিগ্রি কিছু থাকতে পারে, সেইটাকে আমরা সুপার পজিশনের ক্ষেত্রে বলছি। যে আমি বললাম এ ওয়ান অ্যাম্পলিটিউড আছে, এ টু অ্যাম্পলিটিউড আছে, অ্যান্ড 5 ফেজ ডিফারেন্স আছে। 5 ফেজ ডিফারেন্স বুঝবো কী করে? এই পার্ট আর ওই পার্ট থেকে। এই যে ওমেগাটি, এটা এই পার্টে কত ছিল বলো? এ টু সাইন অফ ওমেগা ইন্টু টি মাইনাস কে এক্স টু। তাহলে এইটা একটা ফেজ পার্ট, এটা একটা ফেজ পার্ট, এটা আমি ফাই ওয়ান ফেজ বললাম, এটা ফাই টু ফেজ বললাম। ফেজ ডিফারেন্স ফাইটাকে কী বলছো না? ফেজ ডিফারেন্স আমি যদি বলি, ফেজ ডিফারেন্স যদি বলি, তাহলে সেটা ফাই ইকুয়ালস টু কত বলবো? ফাই ওয়ান ফাই টু এর ডিফারেন্স বলছি, ফাই ওয়ান ফাই টু এর ডিফারেন্স। এই ফাই ওয়ান ফাই টু এর ডিফারেন্স যদি আমি বলি, তাহলে ফেজ ডিফারেন্স, তাহলে অ্যাম্পলিটিউড কত কম্পোনেন্ট ওয়েভটার, একটার আরেকটার কত
দুটো অ্যাম্প্লিটিউড অ্যান্ড তাদের মাঝে অ্যাঙ্গেলের ফেজের ডিফারেন্স কতটা, তাহলে সেটা আমরা যদি বলি তাহলে ওয়েটা হচ্ছে, আমরা অলরেডি এটা মানে ডিসকাস করেছি, এটা ব্যাপারে ডিসকাশন অনেক হয়েছে, যে এরকম দুটো ওয়েভ যদি সুপারপোজ করে যাদের অ্যাম্প্লিটিউড A1 A2 অ্যান্ড তাদের মাঝে ফেজের ডিফারেন্স যদি ফাই হয়, ম্যাথমেটিক্যালি এটা দেখানো যায়। আমরা রেজাল্টটা ডিরেক্টলি ইউজ করবো, বলবো যে যদি এইরকম দুটো ওয়েভ সুপারপোজ করে যারা অলমোস্ট সেম ডিরেকশানে, আবার বলছি যারা অলমোস্ট সেম ডিরেকশানে প্রপাগেট করছে, দিয়ে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে মিট করছে, সেম ডিরেকশানে প্রপাগেট করে, তাহলে আমি বলতে পারি তাদের যে রেজাল্ট্যান্ট ওয়েভ ক্রিয়েট হবে তার ফর্মটা এরকম হবে, তার ফর্মটা এরকম হবে। একটা নেট ওয়েভ ক্রিয়েট হবে না, যার এই পার্টটা আমার যেরকম ছিল সেরকম, এখানে একটা 5 থিটা পার্ট এক্সট্রা ইন্ট্রোডিউস হয়েছে, আমি বলে দেবো সেটার ব্যাপারে। আর এই যে রেজাল্ট্যান্ট ওয়েভটা অ্যাম্প্লিটিউড ক্রিয়েট হবে দুটো ওয়েভ মিলিয়ে, সেই রেজাল্ট্যান্ট ওয়েভটার অ্যাম্প্লিটিউডটাকে ভেক্টরিক্যালি আমরা জাস্ট লাইক প্রেজেন্ট করতে পারি। এটা একটা ভেক্টর ধরে নাও A1, অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশন, আমরা ম্যাথমেটিক্যালি এটা দেখাতে পারতাম কিন্তু আমাদের কাজে আসবে না, জাস্ট রেজাল্টটা ডিরেক্টলি মনে রাখো যে দুটো ডিস্টারবেন্সের যে রেজাল্ট্যান্ট সেটাকে আমরা ইমাজিন করতে পারি অ্যাজ ইফ কম্পোনেন্ট দুটোর অ্যাম্প্লিটিউডের রেজাল্ট, যে রেজাল্ট্যান্ট ওয়েভ তার যে অ্যাম্প্লিটিউড, এর অ্যাম্প্লিটিউড থেকে কি অ্যাম্প্লিটিউড ক্রিয়েট হবে সেটা ডিফাইন করার ওয়ে হচ্ছে যে A1 একটা অ্যাম্প্লিটিউড, A2 আর একটা অ্যাম্প্লিটিউড, দুটো ডিফারেন্ট অ্যাম্প্লিটিউডে দুটো ওয়েভ যদি সুপারপোজ করে তাদের রেজাল্ট্যান্ট যে ওয়েভ হবে তার যে অ্যাম্প্লিটিউড সেটা রিলেটেড হবে A1 এর A2 এর ভেক্টর সাম। হোয়াট ইজ ভেক্টর সাম? ভেক্টর সাম বলতে আমরা এটা বলতাম আগে এই ভেক্টর বি ভেক্টর তাদের মাঝে অ্যাঙ্গেল, আমরা এখানে মাঝে অ্যাঙ্গেল বলবো না, আমরা তো এটাকে আদৌ ভেক্টর বলতে পারি না, জাস্ট দুটো অ্যাম্প্লিটিউড বলেছি অ্যান্ড সেই দুটো ওয়েভের মাঝে ফেজের ডিফারেন্স সেটাকে আমি বলছি ফেজ ডিফারেন্স। তাহলে কি বললাম, দুটো ভেক্টরের মাঝে যে অ্যাঙ্গেল যেটা আমরা কাজ করতাম ওখানে, এটা ভেক্টর নয়, জাস্ট অল্টারনেটিভলি রিপ্রেজেন্ট করতে পারি, ম্যাথমেটিক্যালি দেখানো যায় যে A1 A2 যে দুটো অ্যাম্প্লিটিউডওয়ালা ওয়েভ নিয়েছো তাদের মাঝে যে ফেজ ডিফারেন্সটাকে জাস্ট অ্যাজিউম করো A1 A2 একটা লেন্থের ভেক্টর বলে অ্যান্ড তাদের মাঝে অ্যাঙ্গেলটাকে ফাই বলে, যেটা কিনা অ্যাকচুয়ালি ফেজ ডিফারেন্স বিটুইন টু ওয়েভস। তাহলে আমি বলতে পারি যে রেজাল্ট্যান্ট ওয়েভটা ক্রিয়েট হবে, রেজাল্ট্যান্ট যে ওয়েভটা ক্রিয়েট হবে তার যে অ্যাম্প্লিটিউড হবে সেটা লাইক দিস। অলরেডি আমরা এটা, আমি বলছি এটা তোমাকে বিশ্বাস করতে হবে চোখ বন্ধ করে, ম্যাথমেটিক্যালি এখন দেখানো যাবে না, কারণ হচ্ছে কাজে লাগবে না, কোনো মানে আসেও না তোমাদের। তো সেই কারণে আমরা যে রেজাল্ট্যান্ট ওয়েভ পাবো, এবার বলো ভেক্টর অ্যাডিশনের প্যারালোগ্রাম ল, ট্রায়াঙ্গেল ল, যে দিক দিয়ে বলো যে এই দুটো ভেক্টর থেকে এই রেজাল্ট্যান্ট কী করে ক্রিয়েট হয়। তাহলে আমি সিম্পল এটা আমি মনে মনে ভাববো, বাট প্র্যাকটিক্যালি করছি কি না, A1 অ্যাম্প্লিটিউড A2 অ্যাম্প্লিটিউডওয়ালা দুটো ওয়েভ যদি সুপারপোজ করে তাদের রেজাল্ট্যান্ট অ্যাম্প্লিটিউড কী হবে, আর কন্ডিশনটা কি এক্সট্রা যে ফেজ দুটোর মধ্যে ডিফারেন্স, দুটো ওয়েভের ফেজের ডিফারেন্স ভাই। চলো কি লিখবো, বলো 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 রেজাল্ট্যান্ট যে অ্যাম্প্লিটিউড সেটা কত হবে বলো। A ইকুয়ালস টু এই দুটো ভেক্টর অ্যাডিশনের ফর্মুলা জানো না, মনে রাখতে হবে A1 স্কোয়ার ভেক্টর অ্যাডিশনের ফর্মুলা A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2 ইন্টু A1 ইন্টু A2 ইন্টু কস অফ ফাই, এক্ষুনি যেটা মুছলাম সেই পার্টে লেখা ছিল হোয়াট ইজ ফাই, ফাই ইজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন টু ওয়েভস, সেটার ব্যাপারে অনেক ডিসকাশন হয়ে গেছে, ফেজ ডিফারেন্স ফাই হলে কি হয় না হয় কি সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আর যদি তুমি বলো যে এই ফেজের যে রেজাল্ট্যান্ট মানে রেজাল্ট্যান্ট ওয়েভের যে ফেজের পার্টটা যেটা থাকলো ওমেগা টি মাইনাস কে ফাই, মনে আছে না ট্যান অফ ফাই, যেটা ভেক্টর অ্যাডিশনে বলতাম, হোয়াট ইজ দ্য ফাই, হোয়াট ইজ থিটা, ট্যান অফ থিটা বের করতে গেলে মনে আছে জাস্ট তুমি বলতে পারবে রেজাল্ট্যান্ট যে ওয়েভটা ক্রিয়েট হলো সেটার সাথে ফার্স্ট কম্পোনেন্ট যেটা A1 ধরেছো তার যে অ্যাঙ্গেল, তার যে ফেজের ডিফারেন্স, এখানে অ্যাঙ্গেল বলতে ফেজ ডিফারেন্স, তাহলে আমি বলবো রেজাল্ট্যান্ট ওয়েভ অ্যান্ড ফার্স্ট ওয়েভের যে ফেজের ডিফারেন্স সেটাকে আমি যদি থিটা বলি, সেই ট্যান থিটা উইল বি ডিফাইন্ড অ্যাজ কি বলবো A2 ইন্টু সাইন অফ ফাই বাই A1 প্লাস A2 ইন্টু কস অফ ফাই। আশা করি মনে আছে এই রিলেশনটা, ভেক্টর অ্যাডিশনের ল যা পড়েছো এখানে তাই বলবো, শুধু অল্টারনেটিভলি এটা ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশন, যে দুটো ভেক্টর বলতাম আমরা এখানে দুটো ওয়েভের অ্যাম্প্লিটিউড বলবো, তাদের মাঝে অ্যাঙ্গেল বলতে ভেক্টর দুটো মাঝে অ্যাঙ্গেল আমি বলবো দুটো ওয়েভের মধ্যে ফেজের ডিফারেন্স, রেজাল্ট্যান্ট ওয়েভের অ্যাম্প্লিটিউড আমি বলতাম রেজাল্ট্যান্ট ভেক্টর, আর এখানে বলবো যে অ্যাঙ্গেল বিটুইন দ্য রেজাল্ট্যান্ট ভেক্টর অ্যান্ড দ্য ফার্স্ট ভেক্টর, আমি বলবো অ্যাঙ্গেল নয় ফেজ ডিফারেন্স বিটুইন দ্য রেজাল্ট্যান্ট ওয়েভ অ্যান্ড দ্য ফার্স্ট ওয়েভ, যেটা আমি ফার্স্ট ধরেছি 1। ক্লিয়ার হয়ে গেছে? তো এই হচ্ছে তোমার রেজাল্ট্যান্ট অ্যাম্প্লিটিউড, এটার ব্যাপারে তেমন একটা কাজে লাগবে না, এটা মুছে দিতে পারি। তো এই হলো রেজাল্ট্যান্ট অ্যাম্প্লিটিউডের রিলেশন। এবার আমি এক্ষুনি বলছিলাম না কনস্ট্রাকটিভ হলে কি হয়, ডিস্ট্রাকটিভ হলে কি হয়, কীভাবে হয়, সেই ব্যাপারটা একটু তোমাকে ডিসকাস করি যে কনস্ট্রাকটিভ হলে কি হতে পারে। আচ্ছা বাই দ্য ওয়ে, যদি ইকুয়াল অ্যাম্প্লিটিউড হতো,
আচ্ছা, ইন্টেন্সিটি খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। এখনই বলে দিই ইন্টেন্সিটি রিলেটেড কীভাবে না। এটা আমরা ছোটোবেলা থেকে পড়েছি, ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু হচ্ছে অ্যামপ্লিটিউড স্কোয়ার। একটা জিনিস বলে রাখি, অ্যামপ্লিটিউড, হোয়াট ইজ অ্যামপ্লিটিউড, হোয়াট ইজ ইন্টেন্সিটি। অ্যামপ্লিটিউড আমি প্র্যাকটিক্যালি যদি ভাবি, তাহলে অ্যামপ্লিটিউড বলতে গেলে জাস্ট একটা ওয়েভকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে এটা আমি ইউজ করি। আর ইন্টেন্সিটি বলতে গেলে আমরা ফিল করার ক্ষেত্রে যেটা ভাবি, এইটুকু বেসিক ডিফারেন্স। অ্যামপ্লিটিউড আমি একটা ওয়েভকে যখন দেখাবো, ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করবো, এই অ্যামপ্লিটিউডের। ইন্টেন্সিটি প্র্যাকটিক্যালি যখন ওই ওয়েভটাকে নিয়ে ডিল করছো, সাউন্ড শুনছো, লাইটটাকে দেখছো, সেটা কতটা ইন্টেন্স লাগছে তার মেজারমেন্ট। ক্লিয়ার হয়েছে না? তো সেই অ্যামপ্লিটিউড অ্যান্ড ইন্টেন্সিটির মধ্যে যে রিলেশন আমরা শিখেছি, সেটা আশা করি মনে আছে, যে অ্যামপ্লিটিউডটাকে আমরা বলতাম আই, ইন্টেন্সিটি যদি হয় সেটা প্রপোর্শনাল টু এ স্কোয়ার বলতাম। এটা খুবই ইজি রিলেশন, মানে ইজি মানে ইম্পর্টেন্ট, অনেক দিনের নোন রিলেশন, যে ইন্টেন্সিটি অ্যান্ড অ্যামপ্লিটিউড প্রপোর্শনাল টু স্কোয়ার, ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার। আই ইকুয়াস টু কী লিখতাম, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে দিয়ে দিতাম, কে এ স্কোয়ার, আই ইকুয়াস টু কে এ স্কোয়ার। ইন্টেন্সিটি ইকুয়াস টু প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে ইন্টু অ্যামপ্লিটিউড স্কোয়ার। বাই দ্য ওয়ে, আমি এই অ্যামপ্লিটিউডের রেজাল্ট্যান্ট ভ্যালু যেটা বের করলাম ফ্রম কম্পোনেন্ট ওয়েভসের অ্যামপ্লিটিউডস, তো সেইগুলো থেকে আমি ইন্টেন্সিটিও কনভার্ট করতে পারি। একটু স্কোয়ার করে দাও তো, কী লিখবে, স্কোয়ার ইকুয়াস টু কী লিখলে, এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস টু ইন্টু এ ওয়ান ইন্টু এ টু ইন্টু কস অফ ফাই লিখেছো। আমি ইন্টেন্সিতে কনভার্ট করছি কীভাবে দেখো, তুমি আই ইকুয়াস টু কে স্কোয়ার যদি লেখো, তাহলে আই ওয়ান ইকুয়াস টু কী লিখবে, কে কনস্ট্যান্ট ইন্টু এ ওয়ান স্কোয়ার, এ ওয়ান অ্যামপ্লিটিউডের। আই টু ইকুয়াস টু কী লিখবে, কে ইন্টু এ টু স্কোয়ার, এরকম না? আচ্ছা, বাই দ্য ওয়ে, এখান থেকে যদি আমি রুট আই লিখতাম, কি লিখতাম না, রুট আই ইকুয়াস টু লিখতাম রুট কে ইন্টু এ লিখতে না, লিখতে কি লিখতে না, লিখতে নিশ্চয়ই। তাহলে এখান থেকে একটা কাজ করো, যদি অ্যামপ্লিটিউড এটা হয়, তাহলে কে দিয়ে মাল্টিপ্লাই করে দিই না বোথ সাইডে, কে 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 আচ্ছা, একটু এখানে চেঞ্জ করব, এই কে এখানে তো পুরো একটা এই টার্মের জন্য কে আছে, কে মানে আমি একটু ভেঙে লিখলাম রুট কে ইন্টু রুট কে, নো প্রবলেম, লিখতে পারি আশা করি। আচ্ছা, কে এ স্কোয়ার মানে কি, রেজাল্ট অ্যান্ড ইন্টেন্সিটি, এত রেজাল্ট অ্যান্ড পার্ট নেট ইন্টেন্সিটি ইকুয়ালস টু কি লিখলে, ভেবে দেখো, আই ওয়ান আই টু টু রুট আই ওয়ান আই টু, বুঝতে পারছো? এটা হচ্ছে রুট ওভার আই ওয়ান, দেখে নাও এটা হচ্ছে রুট ওভার আই ওয়ান, এটা হচ্ছে রুট ওভার আই টু। ফিল আসছে না? বাইরে কিন্তু কস অফ আই, অ্যামপ্লিটিউড বললাম, ইন্টেন্সিটি বললাম, অ্যামপ্লিটিউড বললাম, ইন্টেন্সিটি বললাম, কী করে এলো আশা করি বুঝে গেছো। এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, দরকার বলে মুছে দেবো, আমি জায়গা পাবো না বলে। তাহলে এই হচ্ছে অ্যামপ্লিটিউড, রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড বের করার ফর্মুলা। এ ওয়ান এ টু কম্পোনেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড যখন দেওয়া থাকবে, তাদের ফেজ ডিফারেন্স যখন দেওয়া থাকবে। আর এটা হচ্ছে ইন্টেন্সিটি বের করার ফর্মুলা, যখন কিনা দুটো ওয়েভে ইন্টেন্সিটি দেওয়া থাকবে তার থেকে। তবে প্রতিটা কেসে ফেজ ডিফারেন্সটা ইম্পর্টেন্ট, ফেজ ডিফারেন্সটা হয় না, বলতে পারবো না কিছু, হয়ে গেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, যদি ইকুয়াল অ্যামপ্লিটিউড হতো, যদি এ ওয়ান ইকুয়াস টু এ টু হতো, কী হতো বলো তো? আমি ধরে নিলাম এ ওয়ান ইকুয়াস টু এ টু ইকুয়াস টু এ নট, বলো কী হতো? তাহলে আমি বলতে পারতাম যে এ ওয়ান ইকুয়াস টু এ টু মানে আই ওয়ান ইকুয়াস টু আই টু হতো, অ্যান্ড সেটা হতো আই নট। দুটো অ্যামপ্লিটিউড যদি ইকুয়াল হয়, দুটো কম্পোনেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড যদি ইকুয়াল হয়, তার ভ্যালু যদি এ নট সে ধরে নাও, তাহলে আমি বলতে পারি না ইন্টেন্সিটি দুটো ইকুয়াল হবে, অ্যান্ড তার ভ্যালুটা ধরে নাও আই নট। আর আই নটটা বুঝতে পারছো, আই নট ইকুয়াস টু কে এ নট স্কোয়ার, আই ওয়ান ইকুয়াস টু কে এ ওয়ান স্কোয়ার, আই টু ইকুয়াস টু কে এ টু স্কোয়ার, এরকম হবে। তাহলে সেখানে আমি বলতে পারি, দেখে নাও কীভাবে বলবো না, এ যে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড হবে সেটা কেমন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এক একটা কম্পোনেন্টের যেটা ভ্যালু বলছি, কত বলবে বলো, এ নট স্কোয়ার, তাহলে টু এ নট স্কোয়ার লিখে দিই, এ নট স্কোয়ার প্লাস এ নট স্কোয়ার, টু এ নট স্কোয়ার প্লাস টু ইন্টু এ নট, কী হলো বলো, টু ইন্টু এ নট কী হলো, টু এ নট স্কোয়ার ইন্টু কস অফ ফাই, কী দাঁড়ালো, এ রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড ইকুয়ালস টু টু এ নট স্কোয়ার, কমন নিয়ে আনো তো রুটের ভেতর থেকে, তাহলে রুট টু এ বেরিয়ে যাবে না, রুটের ভেতর কি আছে, ওয়ান প্লাস কস থিটা আছে, রুটের ভেতর ব্র্যাকেটে কমন নিয়ে নিয়েছিলাম এটা, তাহলে সেখান থেকে পাচ্ছ কি, এ ইকুয়ালস টু রুট টু ইন্টু এ নট। আচ্ছা, ওয়ান প্লাস কস থিটা ইকুয়ালস টু কি, ওয়ান প্লাস কস থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি, ওয়ান প্লাস কস টু থিটা ইকুয়ালস টু কি লেখো, টু কস স্কোয়ার থিটা লিখি না আমরা।
তাহলে 1 প্লাস কস থিটা মানে কি, থিটা বাই 2 করে দিলে হলো। তাহলে এখানে কি লিখছি, 1 প্লাস কস ফাই ইকুয়ালস টু রুটের ভেতর কি আছে, 2 কস স্কোয়ার ফাই বাই 2 বের করে দাও, √2 ইন্টু এ নট ইন্টু √2 ইন্টু কস অফ ফাই বাই 2 দাঁড়ালো কি এ অ্যাম্পলিটিউড কি বলতে পারি বলো, 2 এ নট ইন্টু কস অফ ফাই বাই 2। এটা স্পেশাল কেস, যখন আমি বলছি ইকুয়াল অ্যাম্পলিটিউড হবে তখন এটা ইউজ করো। ক্লিয়ার হয়ে গেছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে আনইকুয়াল অ্যাম্পলিটিউড হলে এই ফর্মুলা, ইকুয়াল অ্যাম্পলিটিউড হলে এই ফর্মুলা। প্রতিবারই তোমাকে ফেজ ডিফারেন্স বলে দেবো, ফেজ ডিফারেন্স বলে দিলে তুমি তার বেসিসে করবে যে কী সিচুয়েশান হতে পারে। আমি বলে দিচ্ছি কোনো একটা পার্টিকুলার সিচুয়েশান আমি তোমাকে দেবো, তাতে বলবো। হয়ে গেছে, এটা হচ্ছে অ্যাম্পলিটিউড। আর ইন্টেন্সিটি ব্যাপারে যদি বলি, স্কোয়ার ইন্টেন্সিটি, তাহলে স্কোয়ার হলে ইন্টেন্সিটি বেরোয়, অ্যাম্পলিটিউড স্কোয়ার। তাহলে ইন্টেন্সিটি সেই সিচুয়েশান হবে, এটাকে স্কোয়ার করে নাও, কী লিখবে 4, হো বুঝতে পারছো না, এ স্কোয়ার ইকুয়ালস টু 4a0 স্কোয়ার, কে দিয়ে মাল্টিপ্লাই করে দাও, কে স্কোয়ারকে কী বলবে আই, ইকুয়ালস টু কী লিখবে, কে দিয়ে মাল্টিপ্লাই করো 4i0, কে নট স্কোয়ার ইকুয়ালস টু i0, আমি আগেও বলেছি। তাহলে ইন্টু কস স্কোয়ার ফাই বাই 2, এটা একটা ফর্মুলা। এটা হচ্ছে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি হোয়েন ইন্টেন্সিটি অফ কম্পোনেন্ট ওয়েভস আর ইকুয়াল অ্যান্ড ইফ দ্যাট ইজ ইকুয়ালস টু i0 সাপোজ, তাহলে এই ফর্মুলা ইউজ করবো। তো এটা স্পেশাল কন্ডিশনে বললাম, অ্যাম্পলিটিউড ইকুয়াল হলে a1 ইকুয়ালস টু a2 হলে ইকুয়ালস টু যদি a0 ধরে নিই কম্পোনেন্টগুলো, তখন আমি রেজাল্টেন্ট বলতে পারি কত না 2 টাইমস অফ a0 ইন্টু কস অফ 5/2 বলা যায় শিওরলি। যদি ইন্টেন্সিটি আমি বলতাম যে i1 ইকুয়ালস টু i2 হতো অ্যান্ড প্রতিটার যদি i0 হতো, তখন আমি রেজাল্টেন্ট ইন্টেন্সিটি বলতে পারতাম 4 টাইমস অফ ইন্টেন্সিটি অফ ইচ কম্পোনেন্ট ইন্টু কস স্কোয়ার 5/2। এই চারটে ফর্মুলা ভালো করে মনে রাখতে হবে স্পেশাল কন্ডিশানে, যখন ইকুয়াল আর আনইকুয়াল যদি বলি। এগুলো মুছে দিতে পারি তাহলে। আশা করি বুঝে গেছো। এখন আমি কন্ডিশন দিচ্ছি, যদি ফেজ ডিফারেন্স তোমাকে দুটো ফেজ ডিফারেন্স দিলাম, যে হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট ইন্টেন্সিটি, রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড অ্যান্ড রেজাল্টেন্ট ইন্টেন্সিটি। যদি ফেজ ডিফারেন্স, এক নম্বর আমি বলছি ফেজ ডিফারেন্স ইজ কত বলবো 90 ডিগ্রি, ফেজ ডিফারেন্স ইজ আচ্ছা পাথ ডিফারেন্স দিই, ডেলেক্স দিলাম, তোমাকে বললাম পাথ ডিফারেন্স বলা আছে, ল্যাঙ্গুয়েজে বলা থাকবে পাথ ডিফারেন্স। কোশ্চেন দিচ্ছি, কথা বলবো পাথ ডিফারেন্স, এটা বললাম ফেজ ডিফারেন্স 90, পাথ ডিফারেন্স আমি ডেলেক্স দিলাম ক্লিয়ার হয়েছে, 2/3 ল্যামডা। এটা যেন কী করবে। তাহলে ফার্স্ট টাইম বলে দিই, এই কন্ডিশনের জন্য সব কিছু বের করতে বলেছে, রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড কী হবে, রেজাল্টেন্ট ইন্টেন্সিটি কী হবে, সব কিছু। যদি ইকুয়াল কন্ডিশন আমি সবগুলোই তোমাকে দেখিয়ে দেবো। এটা কী হবে বলো, আনইকুয়াল ধরে ফার্স্ট টাইম করে দিই, আনইকুয়াল হলে বলো কী হবে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স, এ উইল বি জাস্ট √ওভার অফ a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার। আশা করি বুঝে গেছো। এইটা যদি জানতে চাও বলে দিতে পারি, কী হবে বলো, ইকুয়াল অ্যাম্পলিটিউড যদি হয় সেই কন্ডিশন আমি বলতে পারি এটা কস, বলো 90 বসাও, ফাই এর ভ্যালু 90/2 কত হয় 45, কস 45 কত হয় 1/√2, কী হবে এ এর ভ্যালু দেখে নাও √2a, মনে আছে আশা করি একবার বলেছিলাম, ওই যে এই ওয়েভ তার রেজাল্টেন্ট আমি দেখিয়েছিলাম না, এরকম লাইক রেজাল্টেন্ট ওয়েভটা এরকম লাইক দেখিয়েছিলাম না, এরকম লাইক চলে গেছিলো, এরকম বলছিল √2a, এই যে a/2 তার a/√2 ইন্টু 2, আশা করি মনে আছে, আমরা রেড কালারের একটা রেজাল্টেন্ট ওয়েভ দেখিয়েছিলাম, আশা করি মনে আছে। চলো এটা হলো, এটা হয়ে গেল, এটা হলো রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড। আচ্ছা যদি ইন্টেন্সিটি ব্যাপারে বলতে হয়, ইন্টেন্সিটি ব্যাপারে বলবো কি বলো, ইন্টেন্সিটি বলো, এখান থেকে চলো কী লিখবে, i ইকুয়ালস টু লিখবো i1 প্লাস i2, cos 90 0, i1 প্লাস i2 হবে কি হবে না, হবে তো
cos 90 যে এই যে 0 বলো পরেরটা নেক্সট ইকুয়াল ইন্টেন্সিটি যদি হয় কত পাবে cos 45 এ হোল স্কয়ার কত পাবে i ইকুয়ালস টু 2i নট দেখে নাও মিলিয়ে নাও আচ্ছা এবার প্রবলেমটা হবে এটা নিয়ে বলো দেখি এটা কি করতে পারো এটা কত অ্যাঙ্গেল আসবে কত আসছে বলো এই ফেজ ডিফারেন্স এটা যদি পাথ ডিফারেন্স হয় এখান থেকে ফেজ ডিফারেন্স কত আসবে বলো না ফাই ইকুয়ালস টু আমরা রিলেশন ইউজ করব মনে আছে আশা করি কি ছিল 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স ইজ দ্য রিলেশন বিটুইন পাথ ডিফারেন্স অ্যান্ড ফেজ ডিফারেন্স ফাই ইকুয়ালস টু কত আসছে বলো ফাই ইকুয়ালস টু পাথ ডিফারেন্স দিয়ে কাজ হবে না ফেজ ডিফারেন্সে আসতে হবে 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্সের ভ্যালু কত বলছো 2/3 ল্যামডা ও হো বাজে রেজাল্ট চলে আসছে হ্যাঁ 4/3 পাই 4/3 ফাই ইকুয়ালস টু 4/3 মানে হচ্ছে একটু করে নাও 4 ইন্টু 180/3 সরি 180/3 240 অ্যাঙ্গেল এসে গেছে আচ্ছা ঠিক আছে ফাই 240 বলে নাও না ফাই 240 কনভার্সনটা বুঝতে পারলে আমাকে ফাই 90 দিয়েছিল আর একটা ফাই দিয়ে দিল 240 আমি শুধু কনভার্সনটা করে তোমাকে দেখিয়ে দিলাম আচ্ছা একটু ব্যাকে গিয়ে স্ক্রিনশট নিয়ে নাও দরকার বললে কি বললাম ফাই যদি 240 দেওয়া থাকে বাই দ্য ওয়ে এখানে কি দেওয়া ছিল না ডেল এক্স ইকুয়ালস টু ছিল 2/3 ল্যামডা সেটাকে কনভার্ট করলাম 240 ডিগ্রি 240 মানে কস থিটা ভ্যালু তুমি বের করতে পারবে ভ্যালু পুট করবে জাস্ট যেরকমভাবে করেছি প্রসিড করবে ক্লিয়ার হয়ে গেছে আশা করি বুঝে গেছো যে পাথ ডিফারেন্স ফেজ ডিফারেন্স কীরকমভাবে দেওয়া থাকলে কী করতে হয় তো এখানে আমি বলছি যদি এরকমভাবে হয় পাথ ডিফারেন্স ফেজ ডিফারেন্স রিলেশন তো বললাম এটা আর অ্যামপ্লিটিউডের জেনারেল ইকুয়েশন ইন্টেন্সিটি জেনারেল ইকুয়েশন তারা ইকুয়াল হলে আরও কীরকম হতে পারে সেই যদি আমি বলি এবার যদি বাই চান্স আমি তোমাকে এরকমভাবে এক্সাম্পল দিচ্ছি না বাই চান্স নয় যদি কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভে চলে যাই এবার বলো কনস্ট্রাকটিভের কন্ডিশন কী ছিল কনস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভে কী বলেছিলাম বলো 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 ডেল এক্স পাথ ডিফারেন্স হতো কনস্ট্রাকটিভ হতে গেলে ল্যামডা না শুরুতে 0 দেবে 0 ল্যামডা 2 ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা ডট 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 এন ল্যামডা করে দাও এন ইকুয়ালস টু 0 1 2 3 ডট 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 কী লিখবো ফাই হবে কত 0 2 পাই 4 পাই 6 পাই ডট 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 বলো ডিস্ট্রাকটিভের জন্য একসঙ্গে লিখে দিই ডেল এক্স ইকুয়ালস টু কত হবে ল্যামডা বাই 2 থেকে স্টার্ট হবে 3 ল্যামডা বাই 2 হবে 5 ল্যামডা বাই অড মাল্টিপ্লাই অফ ল্যামডা বাই 2 হাফ হাফ করে ভেঙে দিলেই অড মানে বুঝতে হবে ডিস্ট্রয় করবে অড মাল্টিপ্লাই অফ ল্যামডা বাই 2 কত আসছে বলো এটাকে আমি লিখেছিলাম 2n-1 ইন্টু ল্যামডা বাই 2 আশা করি মনে আছে আর যেটাকে আমরা লিখেছিলাম ফাই এর রেসপেক্টে এন ইকুয়ালস টু অ্যাজ ইউজুয়াল না এখানে এন ইকুয়ালস টু 1 রাখতে হবে 1 2 3 ডট 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 ইন্টিগ্রাল নাম্বার ফাই ইকুয়ালস টু কত বলবো বলো 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 পাই 3 পাই 5 পাই 7 পাই ডট 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 একই ওয়েতে 2n-1 ইন্টু পাই অড মাল্টিপ্লাই অফ পাইগুলো বলছি এই হলো কন্ডিশন পাথ ডিফারেন্স অ্যান্ড ফেজ ডিফারেন্স ফর কনস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স রেসপেক্টিভলি এবার আমি বলি তোমাকে ইন্টেন্সিটি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ইন্টেন্সিটি যদি হয় কনস্ট্রাকটিভলি কেউ যদি ইন্টারফেয়ার করে দুটো ওয়েভ তাহলে সেখানে বেস্ট ইন্টেন্সিটি ক্রিয়েট হবে না ভালো অ্যামপ্লিটিউডের সাউন্ড বলো লাইট বলো ভালো অ্যামপ্লিটিউড ক্রিয়েট হবে ভালো ইন্টেন্সিটি ক্রিয়েট হবে তাহলে আমি বলতে পারি আগে বলো এখানে যে অ্যামপ্লিটিউড হবে সেটা এ ম্যাক্স বলবো সেটাকে এ ম্যাক্স বলবো বাই দ্য ওয়ে তোমাকে এখান থেকে আমি বলে রাখি যে যদি ফাই এর ভ্যালু এরকম হয় না কস থিটার ভ্যালু কস ফাই এর ভ্যালু অলওয়েজ পজিটিভ 1 হবে দেখে নিতে পারো কস 0তেও +1 কস 2 পাইতেও +1 কস 4 পাইতেও +1 আরে 2 পাই 4 পাই ওই তো কোয়াড্রেন্ট দেখো এইখানে আবার এখানে প্রতিবারই 0 অ্যাঙ্গেলের মতো তাহলে সেই কারণে আমি বলতে পারি কস থিটা ভ্যালু +1 আর কস ফাই এখানে কিন্তু -1 মনে রাখতে হবে কি আসবে রেজাল্ট বলো 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 এখান থেকে দেখো এ আমরা এখানে একবার দেখিয়ে দিয়েছিলাম এই জিনিসটা কিন্তু কী করে হয়েছিল জানি না ম্যাথমেটিক্যালি এখন দেখাচ্ছি দেখো এ যে অ্যামপ্লিটিউড হবে সেটা √ ওভার অফ a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2 ইন্টু a1 ইন্টু কস অফ ফাই কত 1 দিচ্ছে এটা +1 হয়ে গেলে রুটের ভেতর পুরো a1 প্লাস a2 এর হোল স্কয়ার হয়ে গেছে না আমি আর লিখছি না দেখে নাও কস থিটা যদি 1 হয়ে যায় পার্টিকুলারলি এই কন্ডিশনের জন্য কনস্ট্রাকটিভ যখন হবে এটা +1 মানে পুরো জাস্ট রুটের ভেতর a1 প্লাস a2 এর হোল স্কয়ার মানে a1 প্লাস a2 বলতে পারি
ক্লিয়ার। আর এই সিচুয়েশানে যে এটাকে আমি বলবো কি ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড, যদি এই সিচুয়েশানে বলি মিনিমাম বলবো। ডিস্ট্রয় করে গেছে, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বলছি, এটা বলছি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এখানে আমি কি বলবো, এর ভ্যালু মিনিমাম হবে। এর ভ্যালু মিনিমাম হলে কত হবে বলো, এর ভ্যালু মিনিমাম হলে কত হবে না, এর ভ্যালু মিনিমাম হলে আমি দেখতে পাচ্ছি বলো কস -1 হলে এটা পুরোটা, এই যে পুরো এখানে মাইনাস সাইন চলে আসবে, এ মাইনাস a1 মাইনাস a2 এর হোল স্কোয়ার রুটের ভেতর হোল স্কোয়ার জাস্ট a1 মাইনাস a2। চলো এ ম্যাক্সিমাম এ মিনিমাম হয়ে গেল, আশা করি বুঝে গেছো। এবার আমি যদি বলতাম ইকুয়াল অ্যাম্পলিটিউড হতো ওই কন্ডিশনে, স্পেশালি a1 ইকুয়াস টু a2, তাহলে সেটাই আমি বলতাম এ ম্যাক্স ইকুয়াস টু কত হতো, যদি ইকুয়াল হয়ে যায় তাহলে জাস্ট অ্যাডিশন টু a নট বলে দিতে। আর ইন্টেন্সিটি মিনিমাম যদি বলতাম অবভিয়াসলি এ মিনিমাম 0 লিখতাম তখন, রাইট না? ক্লিয়ার হয়ে গেছে। চলো আমি যদি বলতাম এরকমভাবে, যদি আমি বলতাম ইন্টেন্সিটি, এগুলো এক একটা কন্ডিশন বলছি, যে মানে কন্ডিশন মানে ক্যারেক্টারিস্টিক বলছি, ফেজ ডিফারেন্স কত, পাথ ডিফারেন্স কত ফর কনস্ট্রাকটিভ, ফেজ ডিফারেন্স কত ফর কনস্ট্রাকটিভ, অ্যাম্পলিটিউড কত ফর কনস্ট্রাকটিভ, ইন্টেন্সিটি কত, বলো 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 বলো। কস থিটা +1 বসাও, এই পুরো জিনিসটাকে দেখো তো, রুট ওভার অফ এটাকে যদি এ স্কোয়ার এটাকে যদি বি স্কোয়ার বলি 2ab হয়ে গেছে না। আই ইকুয়াস টু কত লিখতে পারি, রুট ওভার অফ i1 প্লাস রুট ওভার অফ i2 এর হোল স্কোয়ার। বাট এটা কি, এটা বেস্ট ইন্টেন্সিটি, কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করেছে, তাহলে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি বলবো প্যাটার্নের, মানে সুপারপোজ করলে সবচেয়ে ভালো ইন্টেন্সিটি হতে পারে এটা, সবচেয়ে বাজে ইন্টেন্সিটি এটা হতে পারে। এটা স্পেশাল কন্ডিশন লিখেছিলাম, কিন্তু মিনিমাম ইন্টেন্সিটি কত হবে দেখে নিতে পারো, এটা -1 বসালে ওই একই লজিক, রুট ওভার অফ i1 ডিফারেন্স অফ রুট ওভার অফ i2, এটা ডিফারেন্স বলছি, যে বড় হবে তাকে আগে নেব, i1 মাইনাস i2 এর হোল স্কোয়ার। বাই দ্য ওয়ে এখানে যদি আমি ইকুয়াল ইন্টেন্সিটি বলতাম তাহলে আই ম্যাক্সের ভ্যালু কত হতো, এটা খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, আই ম্যাক্সের ভ্যালু জাস্ট দেখে নাও, এই যে কস থিটা ভ্যালু +1 cos 5/2, cos 2π এর ভ্যালু যদি +1 হয়, cos π এর ভ্যালু -1 হবে, কিন্তু স্কোয়ার বলছো না, নো ম্যাটার, তাহলে আমি বলতে পারি এখানে আমি বলবো জাস্ট 4i0, আর যদি এটা বলি তো 0, কোনো কথাই হবে না, ইকুয়াল হলে তো 0 হবে। এই চারটা ভীষণই ইম্পর্টেন্ট এই চারটা হতে যাচ্ছে। এই কটা জিনিস মানে এখানে যেটুকু আসছে এতক্ষণের রেজাল্ট, এইটা একদম ভালো করে বুঝে মুখস্থ করে নিতে পারলে অনেক কিছু কাজ হয়ে যাবে, অনেক কোশ্চেন পেয়ে যাবে এখান থেকে। এইটুকু ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। চলো এবার আমি বলে দিই, আর আমি রাখছি না এটা, এইটুকু এবার বলি, এইটুকু ফার্স্ট পার্টে যেটা বলেছিলাম। ধরে নাও তোমাকে আমি বললাম কিছু একটা বললাম, জাস্ট আমি বলছি ইন্টেন্সিটি অফ টু ওয়েভস, আই অফ টু ওয়েভস রেশিও বলছি, i1 অ্যান্ড i2 বলি কি কম্পাউন্ড ওয়েভসের ইন্টেন্সিটি বলছি 9:25, বলেছে ফাইন্ড i max অ্যান্ড i max কখন হবে, যদি এই দুটো কম্পোনেন্ট কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করে, যদি এই দুটো কম্পোনেন্ট ডিস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করে, বলো 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 ফর্মুলা ডান দিকে দেখতে পাচ্ছি, i max বাই i min যদি বলো তাহলে এই পার্টটা লিখতেই পারি, i max এর সময় কি লিখবো, রুট ওভার অফ i1 প্লাস রুট ওভার অফ i2, ফর্মুলা কিন্তু প্রপার বসাতে হবে, রুট ওভার অফ i1 মাইনাস রুট ওভার অফ i2, এই পুরো জিনিসটা হোল স্কোয়ার, কারণ ওপরটাও হোল স্কোয়ার নিচেটাও হোল স্কোয়ার। বাই দ্য ওয়ে এখানে i1 i2 কত আসবে, এটাকে চাইলে কেউ লিখে নিতে পারো, রুট ওভার অফ i1 অফ i2 মাইনাস +1 বাই হচ্ছে রুট ওভার অফ i1 বাই রুট ওভার অফ i2 -1, এটা হোল স্কোয়ারও কেউ চাইলে বলতে পারে, রুটের ভেতর রুট i2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি পুরো ব্র্যাকেটের ভেতরে, কত বসাবো বলো, এখান থেকে আমি পাচ্ছি রুট ওভার অফ i1 বাই i2 জাস্ট 3/5, বসে নাও 3/5 +1 3/5 -1, হ্যাঁ না, এটার হোল স্কোয়ার বলছো কত আসবে, 3/5 মানে হচ্ছে 8/5 ইন্টু 5/-2, জাস্ট 2 হোল স্কোয়ার করবো, আচ্ছা ঠিক আছে, -2 কত আসবে, 5 কাটবে 4, কত আসবে হোল স্কোয়ার বলছি, i max বাই i min কত আসবে 16:1, 4 দিয়ে কাটবে।
না বুঝলে কিছু করার নেই, বুঝতে পারবে নিশ্চয়ই যে I1 I2 যদি এরকম ইন্টেন্সিটি রেশিও হয় তাহলে আমি বলতে পারি যে রুট ওভার অফ I1 I2 এটা হবে। আর ম্যাক্সিমাম মিনিমামের ক্ষেত্রে কিন্তু এই রিলেশন তোমাকে ফলো করতে হবে। আশা করি বুঝে গেছো। এই জিনিসটা খুব দেয় কিন্তু, যে ম্যাক্সিমাম আর মিনিমাম ইন্টেন্সিটির ক্ষেত্রে এটা দেয়। আর যদি তুমি অ্যাম্পলিটিউড পেয়ে যাও তো নো ম্যাটার একদম, মানে যদি এটা বলে যে হঠাৎ করে তোমাকে বললো যে এই কন্ডিশনে বলছি, এটা দিয়েছে, মুছে দিই, আমাকে বললো হঠাৎ করে এ ম্যাক্স এ মিন ক্যালকুলেট করতে, ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড আর ম্যাক্সিমাম এ ম্যাক্স বাই এ মিন ক্যালকুলেট করতে বলেছে, কি আসবে বলো? এ ম্যাক্স ইকুয়ালস টু কী বলেছো? A1 প্লাস A2, এ মিন কি বলেছো? A1 মাইনাস A2, ইজি তো। এখান থেকে তুমি জানো নিশ্চয়ই আই মানে কি লিখতে পারি? এ স্কোয়ার না? আই মানে ইন্টেন্সিটি মানে কি লিখেছো? ইন্টেন্সিটি যদি দেওয়া থাকে তাহলে কি বুঝবে না কে ইন্টু A1 স্কোয়ার, কে ইন্টু A2 স্কোয়ার, এটা ইকুয়ালস টু কত বলছো? 9/25। তাহলে A1 বাই A2 কে কেটে দাও, A1 বাই A2টাই কত লিখতে পারি না 3/5 লিখতে পারি। হ্যাঁ লিখতে পারি তো। তাহলে এখান থেকে তুমি এটাকে আর একটু ইজি করার চেষ্টা করো, কি লিখবে বলো? এটা মানে লিখবে A1 বাই A2, A2 দিয়ে ওপর নিচে ডিভাইড করে দাও তো, ইজি করার জন্য বলছি, +1, অনেক ওয়েতে করা যায় ক্যালকুলেশন। A1 বাই A2 -1 কী আসছে বলো? এটা থেকে আসছে তোমার A1 বাই A2 কী আসছি? আচ্ছা এটা ডিফারেন্স বলেছি মনে থাকে জানো, যেটা খুশি আমি আগে নিতে পারি, ডিফারেন্স বলছি। তাহলে A1 বাই A2 কত বলেছ? 3/5 প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 3/5 বলবো রাদার না, ইকুয়ালস টু কত বলছো? 3/5 মানে হচ্ছে 8/5 ইন্টু 5/2, হো 4:1। মিলিয়ে দেখে নিতে পারো কি ছিল, আই ম্যাক্স বাই আই মিন 16 এসেছিল না, আই ম্যাক্স বাই আই মিন আসার উচিত তো। আই ম্যাক্স বাই আই মিন মানে কি লিখবো বলো? এ ম্যাক্স বাই এ মিন এর হোল স্কোয়ার লিখবো না, তখন অটোমেটিক্যালি 4:1, 16 আগের রেজাল্টের সঙ্গে মেলাচ্ছি, মিলেছে 16:1, সরি অ্যাম্পলিটিউড হচ্ছে 4:1। এই কনসেপ্টটা কিন্তু, এই যে রিলেশন ম্যাক্সিমাম মিনিমাম রেশিও, এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন প্রচুর আসে কিন্তু। নেক্সট পার্টে আমরা ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট স্টার্ট করব, ওখানে আরও এটার ব্যাপারে ডিটেল ডিসকাশন হবে, মানে এই ব্যাপারটা আরও ক্লিয়ার হবে পরপর। বাস এইটুকু আজকে।